नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नाम। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्। हरे कृष्ण। এই যে গ্রন্থটি, এটা কি গ্রন্থ কেউ জানেন? সত্যরূপ, হ্যাঁ বলুন। গ্রন্থটা কি? তার জীবনী। হ্যাঁ, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অতি সংক্ষিপ্ত জীবনী, অতি সংক্ষিপ্ত জীবনী। তাহলে আবার চিন্তা করুন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিস্তারিত জীবনীটা কেমন হবে। বুঝেছেন? তো কৃষ্ণের ইচ্ছা ইস্কনে গ্রন্থ ভান্ডার দিন দিন পূর্ণ হচ্ছে, একটি গ্রন্থের অভাব ছিল। এখন এই গ্রন্থের উপর আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, তাই আমি আরেকটা গ্রন্থ নিয়ে এসেছি। এটা হচ্ছে গৌড়ীয় মঠ থেকে প্রকাশিত। এখানে একটা চ্যাপ্টার আছে যেখানে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনী সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়েছে। আমরা এই গ্রন্থকে কেন্দ্র করে শ্রবণ করব, সঙ্গে শ্রীল প্রভুপাদের কিছু মন্তব্য বা এই গ্রন্থ থেকে যা কিছু অল্প স্বল্প মনে আছে সেটা আমি বলার চেষ্টা করি। প্রথমে আমরা শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র সবাই একসঙ্গে বলব। নমো বিষ্ণুপাদায় कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने श्रीवर्ष भानवी देवी द्वैताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान आईने प्रभुवे नमः। माधुर्योज्ज्वल प्रेमाढ्य अनुग भक्तिद श्री गौरकरुणा शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्रीमूर्तये दिनकारिणे रूपानुग विरुद्ध सिद्धांत ধান্ত হারিণে। সাউন্ডটা কি একটু বাড়বে? একটু বাড়িয়ে। তো শ্রীমৎ শিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের অনেক পুত্র ছিলেন, কিন্তু তার মন মতো কেউ ছিলেন না। শিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর চেয়েছিলেন আমার একজন শুদ্ধ ভক্ত পুত্র হবে, তো সেরকম তিনি পাচ্ছিলেন। পুত্র হয়েছে অনেক, কিন্তু তাদের মধ্যে তিনি শুদ্ধ ভক্তির লক্ষণ এমন ভাবে তিনি দেখেননি। তাই তার মনে একটা দুঃখ ছিল যে একজন শুদ্ধ ভক্ত যদি পুত্র পেতাম তাহলে পৃথিবীতে মহাপ্রভুর তিরোধানের পর এই ভক্তি পথ আচ্ছাদিত হয়ে গেছিল বিভিন্ন অপসম্প্রদায়ের দ্বারা। শিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর নিজে হাতে এই অপসম্প্রদায়দের কিছুটা দমন করেছিলেন, কিন্তু তার মনে খুব বাসনা ছিল যে আমার যদি একজন শুদ্ধ ভক্ত পুত্র হতো তাহলে খুব ভালো হতো। তাই তিনি যখন জগন্নাথ পুরীতে ম্যাজিস্ট্রেট ছিলেন তখন তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করতেন, এবং জগন্নাথ মন্দিরের কাছেই রয়েছে বিমলা দেবীর মন্দির। আশা করি আপনারা দর্শন করেছেন বিমলা দেবীর মন্দির। সেই বিমলা দেবীর কাছে তিনি গিয়ে প্রার্থনা করতেন যে আমাকে একজন শুদ্ধ ভক্ত পাঠাও। তারপরে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পুরী ধামে মন্দিরের কাছেই নারায়ণ ছাতা বলে যে একটা বাড়ি, যেটাতে ভক্তি বিনোদ ঠাকুর থাকতেন, সেই বাড়িতে আবির্ভূত হলেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর।
পুত্রের নাম রাখা হলো বিমলা প্রসাদ। বিমলা হচ্ছে দুর্গা দেবীর একটি নাম। তো যেহেতু বিমলা দেবীর কাছে প্রার্থনা করেছিলেন যে আমাকে একজন শুদ্ধ ভক্ত পাঠাও, তাই বিমলা প্রসাদ মানে বিমলা দেবীর কৃপা, প্রসাদ মানে কৃপা। বিমলা দেবীর কৃপাতে তিনি শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পুত্র রূপে পেয়েছিলেন। আরেকটা কারণ হচ্ছে বিমলা দেবীর প্রসাদ দিয়েই অন্নপ্রাশন হয়েছিল, প্রসাদ, সেই হিসাবে তার নামকরণ হলো বিমলা প্রসাদ। 1874 খ্রিস্টাব্দে, এবার হিসাব করুন কত বছর আগে, 1874 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি 1874 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। কত বছর হলো? 150 বছর। তো এই হলো তার জন্ম বা আবির্ভাব এবং তার নামকরণ। জন্মের পরে, জন্মের 3 মাস পরে, 3 মাস পরে রথযাত্রা, 3 মাস নয় 6 মাস, তার জন্মের 6 মাস পরে হয়েছিল পুরীর রথযাত্রা। সেই পুরীর রথযাত্রা ওই নারায়ণ ছাতা যে বাড়িটা, যে বাড়িতে বিমলা প্রসাদের জন্ম, সেই বাড়ির সামনে এসে রথ দাঁড়িয়ে গেল। আচ্ছা, রথ দাঁড়ালে কয়দিন দাঁড়ায়, কতক্ষণ দাঁড়ায়? 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টাই ধরলাম। 3 দিন দাঁড়িয়েছে। লোকে বুঝতেই পারছিল না কেন দাঁড়িয়ে আছে, কার জন্য অপেক্ষা করছে। শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বিনীত ছিলেন, তো যার ফলে রথ যে দাঁড়িয়েছে আমার পুত্রের জন্য দাঁড়িয়েছে, এটা তো আর উনি এত ভাবেননি। কিন্তু যখন 3 দিনের রথ নড়লো না, তখন উনি ভাবলেন সুযোগটা নেই। ওনার স্ত্রী ভগবতী দেবী ওনাকে পাঠালেন, যা পুত্রকে নিয়ে একটু জগন্নাথের চরণে প্রণাম করিয়ে নিয়ে আসো। 3 দিন দাঁড়িয়েছিলেন জগন্নাথের মতো ব্যক্তি। নরেন্দ্র মোদী যদি আপনার জন্য 3 মিনিট দাঁড়ায়, বুক ফুলে একেবারে, হ্যাঁ আমি কত বড়, আমার জন্য নরেন্দ্র মোদী 3 মিনিট দাঁড়িয়েছে, তাই না? 3 দিন দাঁড়িয়েছেন, যার জন্য এবার তার ওজন একবার চিন্তা করুন। জগন্নাথ যাকে এত গুরুত্ব দিচ্ছেন, তিনি যে কোনো সাধারণ ব্যক্তি নন, এটা এই লীলা থেকে স্পষ্ট। এবং শোনা যায় যে তার জন্মের সময় যে নাভির যে নলটা পৈতার মতো তার শরীরে জড়ানো ছিল। মানে যখন সুবিধা থাকে না, যেমন রাশিয়াতে যারা জেলে ছিল যে সমস্ত ভক্তরা, তিলক কাটার কোনো, তিলক কেড়ে নিয়ে নিত ওই জেলের যারা ইনচার্জ, তখন টুথপেস্ট দিয়ে তিলক কাটত, টুথপেস্ট দিয়ে সবাই তিলক কাটত, বুঝেছেন? তো এখন মাতৃগর্ভের পৈতা কোথায়, ওইটাই পৈতা, মানে ওই নাভির যে নালটা, ওইটাই পৈতার মতো ব্যবহার করা হয়েছিল, মানে কৃষ্ণ তেমন ভাবে এটা বেঁধে দিয়েছে। যাই হোক, তাকে নিয়ে যখন জগন্নাথের চরণতলে ভগবতী দেবী সঁপে দিলেন, মানে ছেড়ে দিলেন, তখন জগন্নাথের গলা থেকে একটি মালা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গায়ে পড়ল। এগুলি সব শুভ ইঙ্গিত। অনেক সময় দেখবেন আপনি হয়তো রাধা মাধবের কাছে প্রার্থনা করছেন, হঠাৎ দেখলেন যে একটা ফুল পড়ে গেল, বুঝবেন যে রাধা মাধব আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন। যাই হোক, একটা মালা পড়ে গেল, তাতে সবাই জয়ধ্বনি করলো এবং পান্ডারা বিশেষ করে বলল এই শিশুটি ভবিষ্যতে একজন বড় আচার্য হবে। আমাদের গুরু মহারাজ শ্রীমৎ জয় পতাকা মহারাজ বলেন, গৃহস্থ মানে তুমি যদি গৃহস্থ হও, তোমার পুত্র যেন আচার্য হয়। বলেন না, বলেন যে গৃহস্থ মানে তোমার পুত্র যেন আচার্য হয়। যাই হোক, সেটা তাদের বাঞ্ছা। ছিল প্রভুপাদের পুত্র আচার্য হননি, কিন্তু বাঞ্ছাটা এরকম রাখতে হবে, তাহলে গৃহস্থ জীবন সার্থক। তো যাই হোক, এইভাবে জগন্নাথের কৃপা লাভ করে এবং পান্ডারা ভবিষ্যৎবাণী করে দিলেন, যে ভবিষ্যৎবাণী আমরা সচক্ষে দেখতে পেলাম, তো নাকি আমরা তো সচক্ষে দেখলাম, তিনি আচার্য হয়েছিলেন, 64টি গৌরীয় মঠ স্থাপন করেছিলেন। তো শিশুকাল থেকেই সেই
ইঙ্গিত আমরা পেয়েছি। তারপরে 10 মাস পরে চলে আসলেন রানাঘাটে। তখনকার দিনে রেলগাড়ি ছিল না, বহু কষ্ট করে সন্তানকে নিয়ে ভগবতী দেবী রানাঘাটে চলে আসলেন পালকিতে করে। 1881 সপ্তম বয়সে, 1881 সপ্তম বয়সে, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যখন 7 বছর বয়স, তখন ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কলকাতার রামবাগানে তার একটা বাড়ি নির্মাণ করেছিলেন। বাড়িটার নাম হচ্ছে ভক্তি ভবন। ভক্তি ভবন। সেই বাড়ি নির্মাণ করার সময় যখন ফাউন্ডেশন স্থাপন করা হয়েছিল, মাটি কাটতে হয়েছিল, তখন এই ফাউন্ডেশনের মধ্যে একটা কুর্ম মূর্তি, ভগবানের কচ্ছপ অবতার কুর্ম মূর্তি পাওয়া গেছিল। ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই কুর্ম মূর্তিটা তার পুত্রকে দিয়েছিলেন, বিমলা প্রসাদকে দিয়ে বলেছিলেন তুমি এই কুর্ম অবতারের পূজা করো। তো তখন শিশু বয়সেই, 7 বছর বয়সেই শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কুর্ম মূর্তির পূজা করতেন। তারও আগের একটা ঘটনা আছে, যেটা প্রভুপাদ বলেছেন, শ্রীল প্রভুপাদ, এটা আপনারা সবাই শুনেছেন, যে তিনি যখন শিশু ছিলেন, আরো অল্প বয়সের শিশু, 3-4 বছর বয়স, তখন শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কিছু আম কিনেছিলেন। তো আম কিনে রেখে দিয়েছেন ঘরে। তো বিমলা প্রসাদ দেখলেন ঘরে পাকা আম, একটা খেয়ে নি। তো তিনি একটা আম খেয়ে নিলেন। তো বাবা জিজ্ঞাসা করলেন, একটা আম কম দেখছি, কি হয়েছে? আমি খেয়েছি বাবা, তো নিবেদন হয়নি, আমটা তো জগন্নাথের কাছে নিবেদন হয়নি। এইটুকু, এমন কোন আহামরি ধমক দেননি। তাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কান্নাকে দেখে কাঁদছেন আর কাঁদছেন আর কাঁদছেন। প্রতিজ্ঞা করেছেন, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমি আম খাবো না। শিশুর প্রতিজ্ঞা কি থাকে 3 মিনিট পরে ভেঙে যায়, তাই না? কিন্তু শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 3 বছর বয়সে যে প্রতিজ্ঞা করেছিলেন, তার দেহত্যাগ পর্যন্ত তিনি আম খাননি। তাকে শিষ্যরা আম দিতে আসতেন, বলতেন না আমি অপরাধী। কি অপরাধ? শৈশবে, শিশুকালে তিনি আম নিবেদন না করে খেয়েছিলেন, সেই তার অপরাধ। তাহলে বুঝুন তিনি কেমন সিরিয়াস ছিলেন। তার পুরোটা জীবনেই আমরা দেখি প্রচন্ড সিরিয়াসনেসের দৃষ্টান্ত যদি নিতে হয়, তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কাছ থেকে নিতে হবে। 3 বছর বয়স থেকে আমরা দেখছি কত সিরিয়াস। একটা আম তিনি ভুল করে খেয়ে নিয়েছেন, একটা বাচ্চা শিশু খেতেই পারে। বাবা বলেছেন এটা নিবেদন হয়নি, তার জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন আজীবন তিনি আম খাবেন না, এবং আম খাননি। পরবর্তীকালে আপনারা জানেন তার নাম হয়েছিল সিংহ গুরু, তাই না? একবার রেলে করে যাচ্ছিলেন, এক ভক্ত ওনাকে 1 প্যাকেট আম দিলেন রেলের মধ্যে। তো আম তো তিনি খাবেন না, আমি আম খাই না। ঠিক আছে, আপনি না খেলে আপনার শিষ্যরা আছে, তারা খাবে। শিষ্যরা দেখছি গুরুদেব খাচ্ছেন না, গুরুদেবের সামনে আমরা আম খাবো না, এটা সেন্টিমেন্টের ব্যাপার, তাই না? গুরুদেব খাচ্ছেন না, আমরা কি করে খাই? ওনার সামনে দেখিয়ে দিচ্ছি। শিষ্যরাও খাবেন না, শিষ্যরা খাচ্ছেন না, গুরুদেবও খাচ্ছেন না। আমগুলি কি হলো? লম্বা জার্নি ছিল, আমগুলি পচে গেল। আর দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে ওই রেলগাড়িতে উঠেছিল এক মায়াবাদী। মায়াবাদী বলছে সব সমান, সব ব্রহ্ম, সর্বং খলিদং ব্রহ্ম, সব ব্রহ্ম। একথা শুনলে একজন শুদ্ধ ভক্তের একেবারে চরণ থেকে মাথা পর্যন্ত জ্বলে উঠে। সব সমান, সিংহগুরু সিংহগুরু সব সমান বলছেন। আবার হাতে লাঠি, তো সন্ন্যাস দণ্ড, আবার ওনার শরীর ছিল খুব তেজস্বী শরীর। আর যৌবনে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শরীর থেকে আগুন বেরোত। খুব স্বাস্থ্য ভালো ছিল, লম্বা দেহ, উজ্জ্বল বরণ। তো যাই হোক, ওই মায়াবাদী লাঠি ফাঠি দেখে ওনার হাতে তো লাঠি দিয়েছে, একটু ভয় পেয়ে, সব সমান সব সমান।
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন আমগুলি বের কর। গুরু থেকে পচা আম কি করে খাবে, বের করেছে টেনে, এগুলি হচ্ছে কি আম ব্রহ্ম। হ্যাঁ এগুলি আম ব্রহ্ম, আপনাকে খেতে হবে। লাঠিটা একটু একটু নাড়া দিচ্ছে, আপনাকে খেতে হবে। তখন ওই মায়াবতী কি করবে, হ্যাঁ শিষ্য বেশি দলে ভারী, হাতে লাঠি, হ্যাঁ আর তর্কে তো বলছে আম ব্রহ্ম, আম ওই পচা আমি একটা দিতে খেয়েছি। সিংহগুরু যে সিংহগুরু, তুমি মায়াবাদী, তখন পচা তোমার ফিলোসফি অনুসারে তুমি পচা আম খেতে পাইছি। এরকম অনেক গল্প আছে। একবার ছাই দিয়েছিল স্বামীকে, স্ত্রী ছিল ভক্ত, স্বামী ছিল মায়াবাদী। স্বামী বলতো যে সব সমান, সব ব্রহ্ম, সর্বং খলিদং ব্রহ্ম। তো স্ত্রী ওই ভাতের মধ্যে কিনারে একটু ছাই দিয়ে দিয়েছিল। তো স্বামী তো খেতে খেতে দেখেছি কি জিনিস, কি আইটেম, নতুন আইটেম, যেটা ছাই, আমাকে কেন নিলেন, ছাই ব্রহ্ম। স্ত্রী স্বামীকে পরাজিত করে দিয়েছেন, ছাই ব্রহ্ম। স্বামী আর কি করবে, বুঝতে পেরেছে যে আমার ফিলোসফিটা দুর্বল, বৈষ্ণব ফিলোসফিটা সবল। যাই হোক, সেটা আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওই আমের লীলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন। তারপরে তিনি ভক্তিবিনোদ ঠাকুর 1884 সালে তিনি শ্রীরামপুরে বদলি হয়ে যান। শ্রীরামপুরে তখন তিনি হয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং যেহেতু তিনি শ্রীরামপুরে চাকরি করতেন, সেই জন্য তিনি তার পুত্রকে বিমলা প্রসাদকে শ্রীরামপুর কলেজে হাই স্কুলে, শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি করিয়ে দেন। তিনি যখন ক্লাস 5-এ পড়েন, আমরা বুঝতে পারছি 3 বছর বয়স থেকে তার লীলা থেকে আমরা বুঝতে পারছি তিনি কেমন ব্যক্তি। 5-এ পড়ার সময় তিনি একটা লিখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। সেই লিখন পদ্ধতির নাম ছিল বিকান্ট, এবং এটা বিদেশিরাও এই লিখন পদ্ধতিকে মানে স্বীকৃতি দিয়েছিলেন, খুব ভালো বুদ্ধিমত্তার পরিচয়। এই সময় তিনি পণ্ডিত প্রবর মহেশচন্দ্র চূড়ামণির নিকট গণিত এবং জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করেন। জ্যোতিষ যদি শিখতে হয়, আমার সঙ্গে অনেক জ্যোতিষীর কথা কাটাকাটি হয়। একজন বলছে আমি জ্যোতিষী, আমি বললাম যে আপনি শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লেখা জ্যোতিষ বইটা পড়েছেন? বলছেন না, আমি আপনাকে জ্যোতিষী মানবো না। জ্যোতিষী যদি হয়, কেউ যদি জ্যোতিষী হয়, তাকে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জ্যোতিষের বই পড়তে হয়, ইস্কনে বিক্রি হয়। আমি একটা কিনেছি, 1000 টাকা করে বিক্রি হয়। এটার মধ্যে সূর্য সিদ্ধান্ত, বইয়ের নাম হচ্ছে সূর্য সিদ্ধান্ত। যে বইয়ের উপর ব্যাখ্যা লিখে ভক্তি সিদ্ধান্ত, এই যে টাইটেলটা, সিদ্ধান্ত টাইটেল তিনি আগেই পেয়েছিলেন। যখন তিনি সূর্য সিদ্ধান্ত গ্রন্থটা প্রকাশ করেন, বিদেশিরা পরে স্তম্ভিত হয়ে গেছিল। এটা সংস্কৃত, বাংলা, ইংরেজি তিনটাতে ইস্কনে বেরিয়েছে, তিনটা ভাষায়। তো ইংরেজি ব্যাখ্যাটা বিদেশিরা পড়েছিল, পরে তারা স্তম্ভিত হয়ে গেছিল। আমাদের জ্যোতিষ এত এত মানে সাইন্টিফিক, এত বিজ্ঞানসম্মত, একেবারে সেখানে অঙ্ক দেওয়া আছে, ত্রিগোণমিত্রি, ভারতের অঙ্ক, অনেকেই মানতে চায়, এটা ভারতের অঙ্ক, জ্যোতিষের অঙ্ক, ত্রিগোণমিত্রি। সেই ত্রিগোণমিত্রি দিয়ে আপনি নিজের ঘরে বসে বলে দিতে পারবেন অমুক তারিখ বেলা 10:15:03 সূর্যগ্রহণ। আপনি ঘরে বসে বলে দিতে পারেন অমুক তারিখ রাত এতটার সময় চন্দ্রগ্রহণ। আপনি বলে দিতে পারবেন কি ধরনের চন্দ্রগ্রহণ, কি ধরনের সূর্যগ্রহণ, চ্যাপ্টার আছে সূর্য সিদ্ধান্ত বইয়ের মধ্যে, চ্যাপ্টার আছে। তাহলে জ্যোতিষটাকে সঠিক না বেঠিক? সঠিক প্রমাণ ওই অঙ্ক করে আজও ওই অঙ্কের দ্বারা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ নিখুঁত ভাবে বের করা হয় ওই অঙ্কের দ্বারা। যদি অনেকে মনে করে এটা বিদেশিদের আবিষ্কার, এটা বিদেশিদের আবিষ্কার নয়, বিদেশিরা চুরি করেছে। ভারতের ত্রিগোণমিত্রি বিদেশিরা চুরি করেছে, চুরি করে তারা আজকাল সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের একটা হিসাব করে, যদিও তারা ভারতের জ্যোতিষ মানে না, কিন্তু এটা এখান থেকেই চুরি হয়েছে। এই যে গ্রন্থ, ওটার মধ্যে অন্নপ্রাশন, গৃহপ্রবেশ কিভাবে, সব হিসাব কিভাবে করতে হয় সব আছে। তাই জ্যোতিষ যদি খাঁটি জ্যোতিষ হয়, তাকে ওই সূর্য সিদ্ধান্ত বইটা হজম করতে হবে। কিন্তু সূর্য সিদ্ধান্ত বই আমি দেখেছি তো,
বুঝেই না। ত্রিগোণমিত্রি কয়জন জ্যোতিষী ঠিক মতো বোঝে? ত্রিগোণমিত্রি খুব কঠিন অঙ্ক, বেশিরভাগ জ্যোতিষী বুঝেই। তো যার ফলে ওই জ্যোতিষী সব ডুপ্লিকেট জ্যোতিষী, ডুপ্লিকেট জ্যোতিষী। আপনি গেলে বলবে আপনি এত টাকার আংটি কিনুন, আপনার বিপদ কেটে যাবে, বুঝেছেন? জ্যোতিষ যদি সূর্য সিদ্ধান্ত জানে, তার কথা মতো চললে আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হতে পারে। তো শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গণিত শিখেছিলেন এবং জ্যোতিষ শিখেছিলেন পণ্ডিত প্রবর মহেশচন্দ্র চূড়ামণির কাছ থেকে। ভারতের জ্যোতিষ অত্যন্ত উন্নত, অত্যন্ত উন্নত। আমরা নিজেরাই জানি না। প্রভুপাদ বলতেন, আপনার ধন বিলায়ে দিয়ে ভিক্ষা মাগে পরে। আমরা নিজেরাই জানি না ভারতের সম্পদ কি আছে। এই জ্যোতিষ, আপনি যদি বিদেশিদের জিজ্ঞেস করেন যে গ্রহ নক্ষত্র কয়টা, তারা বলবে বড় জোর 9টা 10টা, তাই বলে না? সৌরমণ্ডল 9টা 10টা। আর আমাদের পঞ্জিকাতে কত গ্রহ নক্ষত্রের নাম, উত্তর ফাল্গুনী, মহা নক্ষত্র আছে না? সব বিস্তারিত ভাবে আমাদের পঞ্জিকাতে আছে। এগুলি সব নিখুঁত, সব নিখুঁত। মানুষ নাকি বিজ্ঞান মনস্ক হওয়ার ফলে পঞ্জিকা ছেড়ে দিচ্ছে। পঞ্জিকার মধ্যে যে মানে শত শত গ্রহ নক্ষত্রের নাম আছে, এগুলি সব আমাদের জ্যোতিষ থেকে নেওয়া। আমাদের জ্যোতিষে অনেক গ্রহ নক্ষত্রের নাম আছে, ওই আধুনিক পাশ্চাত্য দেশীয় বৈজ্ঞানিকরা, যেটা আবার ভারত থেকে চুরি করা। ওরা বলে মন্ডে, মন্ডে মানে কি? মন মানে মুন থেকে মন, মন্ডে মানে কি? চন্দ্রের নাম অনুসারে। সানডে মানে কার নাম অনুসারে? সূর্যের নাম অনুসারে। এই যে 9টা গ্রহের নাম, নবগ্রহ, আমি দেখেছি বিহারে যখন আমি গিয়েছিলাম, নবগ্রহ মন্দির, সব শনি রবি সব লেখা আছে। তার মানে আমাদের আমাদের এই জ্যোতিষে নবগ্রহের উল্লেখ আছে। নবগ্রহ তো একটা অংশ মাত্র। এরপরে যে মহা নক্ষত্র, অমুক নক্ষত্র, তমুক নক্ষত্র, উত্তর ফাল্গুনী, এইসবের তো নাম আধুনিক বৈজ্ঞানিকরা জানেই না। তো জ্যোতিষ যদি খুব ভালো করে বুঝতে হয়, তাহলে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ওই জ্যোতিষ বইটা পড়তে হবে। খুব কঠিন, খুব কঠিন। তারপরে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন। প্রবেশিকা মানে আমরা যেটা বলি মাধ্যমিক, তাই তো? তারপরে 1992 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। এই কথা নয়, কথা বললে এখানে বসিয়ে দেবো, বুঝেছ? এখানে বসে পাঠ করবে, ঠিক আছে? আমি এখানে বসে শুনবো, ঠিক আছে? তো কি বলছিলাম? প্রবেশিকা মানে মাধ্যমিক পাস করেন। 1892 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ভর্তি হন। ওনার চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা পাওয়া যায় এবং বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে। দেখবেন ওনার যেমন বাংলা ভাষায় পাণ্ডিত্য, তেমনি ইংরেজি ভাষায় ওনার লেখা ব্রহ্মসংহিতা ইস্কনে বিক্রি হয়। শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের লেখা ব্রহ্মসংহিতা ইস্কনে বিক্রি হয়। ওনার সঙ্গে ইংরেজি বলে বিদেশিরা বুঝতে পারত না, ডিকশনারি খুলতে হতো কি বলেছেন। দেখবেন ওই অভয়চরণ সিরিয়ালে যে একজন ইংরেজ ভয় পেয়ে গেছে ইংরেজি, যখন ইংরেজিতে উনি কথা বলছেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তখন বিদেশিরা ভয় পেয়ে গেছে, কি বলছে, তাদের ডিকশনারি দেখতে হতো। এমনকি ওনার লেখা ব্রহ্মসংহিতা পড়লেও তাদের ডিকশনারি নাড়তে হতো, ডিকশনারি নাড়তে হতো। তাহলে কিরকম ইংরেজিতে ওনার পারদর্শিতা ছিল, তেমনি পারদর্শিতা ছিল সংস্কৃতে। আর ওনার বাংলা এত কঠিন, আমরা যার জন্য ছিল প্রভুপাদের গ্রন্থ কেন বেশি পড়ি, একটা কারণ হচ্ছে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাংলা আমি ভালো বুঝি না, আমি বুঝতে পারি না। আপনারা দেখবেন ভালো বুঝতে পারেন, খুব কঠিন শব্দ। তখনকার সময়ে হয়তো সেই কঠিন শব্দের প্রয়োজন ছিল, তখন বাংলাটাই ছিল সাধু বাংলা, এবং তখনকার সময়ে পণ্ডিতরা হয়তো বুঝতো। কিন্তু আমার মনে হয় বর্তমান যুগে ওই বাংলা হজম করার মতো ক্ষমতা অনেকেরই নাই। ওই জন্য ইস্কনের গ্রন্থ এত বেশি জনপ্রিয় হচ্ছে, কারণ ইস্কনের গ্রন্থ একেবারে জলবৎ তরল, খুব সরল ভাবে লেখা। যাই হোক, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বাংলা, সংস্কৃত, ইংরেজি, 3টা ভাষাতেই ইংরেজিতে ইংরেজদের থেকে ইংরেজি ভালো জানতেন। কিরকম মানে চিন্তা করে দেখুন, কিরকম ব্রেন ছিল। আর ব্রেন থাকবে নাই বা কেন? আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী, যারা আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী তাদের কতগুলি গুণ হয়।
একটা গুণ হচ্ছে শ্রুতিধর, যা শুনবে সহজে মনে থাকবে, সহজে ভুলে না, ব্রেন খুব শার্প হয়। সেটা আমরা শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনে দেখতে পাই। আরেকটা যেমন ভীষ্মদেব, তার গায়ে তীর ফুটেছে কিন্তু তেমন কোনো ব্যথা পাননি। যারা এরকম আজীবন ব্রহ্মচারী থাকতে পারে, ব্যথা যন্ত্রণাটা তাদের বেশি স্পর্শ করতে পারে না। তো এইভাবে তিনি সংস্কৃত কলেজে ভর্তি হলেন। শ্রীযুক্ত পৃথ্বীধর শর্মার নিকট বেদ অধ্যয়ন করলেন। তো তখন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমি যদি এইভাবে পড়াশোনায় ভালো রেজাল্ট করি, তাহলে প্রস্তাব আসবে, বিবাহের প্রস্তাব, কিন্তু আমি তো বিবাহ করতে চাই না। কে কথা বলছে? আমি তো বিবাহ করতে চাই না, তাই আমি পড়াশোনা ছেড়ে দেব। যদি আমি পড়াশোনা ছেড়ে দিই, তাহলে লোকে ভাববে বেকার ছেলে, কিছু করে না, পড়াশোনায় কি বলে স্কুল পলাতক, তো কেউ আর আমাকে কন্যা দেবে না। এই বুদ্ধি করে তিনি কলেজ ত্যাগ করলেন, পড়াশোনা ছেড়ে দিলেন। পড়াশোনা ছাড়লেন মানে এই নয় যে তিনি আর পড়েননি, তিনি ঘরে পড়েছেন, ঘরে সব শাস্ত্র পড়তেন, কিন্তু ওই সরকারি কলেজে পড়াশোনাটা তিনি ছেড়ে দিলেন শুধু বিবাহের ভয়ে, বুঝলেন? কলেজ ত্যাগ করলেন। 1978 সালে সারস্বত চতুষ্পাঠীতে অধ্যাপনা মানে পড়াতে শুরু করলেন। 98 সালে তিনি সারস্বত চতুষ্পাঠীতে অধ্যাপনা করতে লাগলেন। ওই সময় মানে নিজে পড়াতে লাগলেন। ভক্তি ভবনে পণ্ডিত বর শ্রীযুত পৃথ্বীধর শর্মার নিকট সিদ্ধান্ত কৌমুদী সংস্কৃত গ্রামার তিনি অল্প সময়ের মধ্যেই শিখলেন। 1897 সালে তিনি ভক্তি ভবনে একটি সারস্বত চতুষ্পাঠী মানে টোলের মতো তিনি খোলেন। সেখানে তিনি জ্যোতিষ পড়াতেন, এবং ওই তখনই তিনি সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি, সূর্য সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত শিরোমণি, এই দুটো গ্রন্থ তখন তিনি অনুবাদ করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন। তারপরে স্বাধীন ত্রিপুরা, যেখানে আমার জন্ম, সেখানকার রাজা তিনি তার পুত্রের জন্য গৃহশিক্ষক, প্রাইভেট টিউটর খুঁজছেন। রাজা রাজপুত্রের জন্য প্রাইভেট টিউটর খুঁজছেন, সারা ত্রিপুরা খুঁজে তো পাননি। লোক পাঠালেন, দেখো পশ্চিমবঙ্গে সবচেয়ে নাম করা পণ্ডিতকে নিয়ে আসো। তো পশ্চিমবঙ্গে এসে তারা খোঁজ খবর শুরু করলেন। তখন পশ্চিমবঙ্গ মানে পূর্ববঙ্গ এক ছিল। তারা না খোঁজ খবর শুনলেন, যার নাম সুনাম ছড়িয়ে পড়েছে যে পণ্ডিত যদি একজন হয় তিনি হচ্ছেন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তখন নাম ছিল বিমলা প্রসাদ, যে ওনার কাছে আপনারা যেতে পারেন। তো রাজার দূত সেখানে গেলেন, গিয়ে বললেন ত্রিপুরার রাজা আপনাকে অনুরোধ করেছেন ওনার সঙ্গে একটু দেখা করার জন্য। তখন উনি ত্রিপুরায় গেলেন, যে রাজা আমাকে ডেকেছেন। গেলেন, কি ব্যাপার? আমার পুত্রদেরকে একটু টিউশন পড়াবেন, যত বেতন লাগে আমি দেব। তখনকার দিনে তো সরকারি চাকরি ছিল না, ওই রাজার চাকরি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভাবলেন যে ঠিক আছে, আমি কিছুটা দিন তো করি, একটা রাজার ছেলেদের পড়াই, আমি যেহেতু জানি, সংস্কৃত জানি, ইংরেজি জানি, আমি পড়াতে পারি। তো রাজার ছেলেকে পড়াতে লাগলেন, রাজকুমারকে। আমি যখন ত্রিপুরায় ছিলাম, আমি একদিন রাজবাড়িতে গিয়েছিলাম, রাজার বংশধররা এখনো আছে। তো রাজার বংশধর তখন ছিলেন কিরিট বিক্রম। আমাকে বললেন আপনাকে একটা মজার জিনিস দেখাবো। কি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কিছু ছবি, কিছু দলিল আপনাকে দেখাবো। উনি ওনার আলমারি থেকে কিছু ছবি, পুরনো ছবি, তখন বোধহয় ক্যামেরা নতুন আবিষ্কার হয়েছে কিনা মনে হয়, কিছু পুরনো ছবি দেখালেন, যে রাজার সঙ্গে বসে আছেন, রাজপুত্রের সঙ্গে বসে আছেন, এরকম ছবি দেখাচ্ছে। এবং কিছু দলিল, কিছু মন্দির, যেমন এই যে গৌরীয় মঠের যে মন্দিরটা, এটা রাজাই দান করেছিলেন গৌরীয় মঠে। তো কিছু ছবি দেখালেন, যে দেখুন উনি আমাদের বাড়িতে ছিলেন, আমাদের পড়াতেন, মানে ওনার বাবাকে পড়াতেন। এইভাবে যখন রাজা দেখলেন যে লোকটা খুবই গুণী, তখন বললেন আপনি কিছু রাজকার্য সামলান। তখন কিছু রাজকার্যের ভার দিলেন। কিন্তু রাজকার্য কাকে দিলেন?
যে 1 পয়সা চুরি করলে আপনাকে চেপে ধরবে, বুঝেছেন? শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তো শুদ্ধ ভক্ত। হ্যাঁ, কেউ যদি 1 পয়সা চুরি করে ধরবে। হ্যাঁ, আর অঙ্কে ছিলেন খুবই পারদর্শী। এই যখন দেখলেন সব মন্ত্রী উজির নাজির সব, যেটা এখনো চলে, তখনও কম বেশি চলতো, সব চোরের কারবার। হ্যাঁ, তো উনি তো ধরছেন। তখন সবাই রাজার কাছে নালিশ করলেন যে এই লোকটা কিন্তু ভালো না। হ্যাঁ, লোকটা বদ আছে। তো রাজা বুদ্ধিমান ছিলেন, রাজা জানতেন কেন তাকে বদনাম দেওয়া হচ্ছে। কারণ যখন চোরের চুরি ধরা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই তারা বিরক্ত, এই লোকটা আমাদের লাগবে না। যাই হোক, তখন উনি দেখলেন যে রাজকার্য মানেই পলিটিক্স, রাজকার্য মানেই কেউ না কেউ আমার শত্রু হবে, নিন্দা করবে। তো উনি ভাবলেন আমি তো আর এটা করতে আসিনি, আচ্ছা কিছুদিনের জন্য এসেছি রাজার অনুরোধে, তো আমি এখন এটা ছেড়ে দেব। তখন তিনি রাজার কাছে গেলেন, গিয়ে বললেন আমার আর রাজকার্য ভালো লাগছে না, আমি পরিকল্পনা করেছি আমি সন্ন্যাস নেব। হ্যাঁ, তো আমি তো এটা ছাড়তে চাই। রাজা ভক্ত ছিলেন, ত্রিপুরার রাজারা ছিলেন ভক্ত। হ্যাঁ, তো রাজা বললেন ঠিক আছে, আপনার এই কাজে আমি বাধা দেব না, তবে আপনাকে আমি আজীবন পেনশন দিতে চাই। কেমন রাজা ছিলেন। হ্যাঁ, তখন বললেন ঠিক আছে, আপনি যখন ইচ্ছা আমি পেনশন। তিনি 3 বছর না 3 বছর পেনশন নিয়েছিলেন। তারপরে বললেন আমি আর পেনশন আপনার কাছ থেকে নেব না। এইভাবে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কেউ ছাড়ে না, মাসে মাসে পেনশন কেউ ছাড়ে, কিন্তু শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছেড়ে দিলেন, পেনশন আর নিলেন না। তারপরে 1898 সালের অক্টোবর মাসে তিনি শ্রীমৎ ভক্তি শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে কাশী, প্রয়াগ, গয়া প্রভৃতি তীর্থস্থান ভ্রমণে বেরিয়ে পড়লেন। কাশীতে রাম মিশ্র শাস্ত্রীর সহিত রামানুজ সম্প্রদায় সম্বন্ধে কিছু আলোচনা করলেন। সেখানে সাধুসঙ্গের প্রভাবে তার মধ্যে অদ্ভুত বৈরাগ্য পরিলক্ষিত হয় এবং তিনি তীর্থ ভ্রমণ করে দীক্ষা নেওয়ার জন্য মন ঠিক করলেন যে দীক্ষা কার কাছে নেব। তখন তার বাবা বলছিলেন তুমি যদি দীক্ষা নিতে চাও তাহলে বৃন্দাবনে একজন বাবাজি আছে, গৌর কিশোর দাস বাবাজি, তার কাছে দীক্ষা নিতে পারো, আমি সুপারিশ করছি তুমি ওনার কাছে দীক্ষা নিতে পারো। ওনার কোনো শিষ্য নাই, গৌর কিশোর দাস বাবাজি কোনো শিষ্য করেন না, কাউকে দীক্ষা দেন না। হ্যাঁ, তো উনি যখন গেলেন বিমলা প্রসাদ যে আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই, আমি তো দীক্ষা নিই না আর দীক্ষা দিই না। তাহলে আমার বাবার আদেশ, আপনার কাছে দীক্ষা নেওয়ার কথা আমার বাবা বলেছেন, আর আমারও ইচ্ছা আপনার কাছে আমি দীক্ষা নেব। ওরা আমি দীক্ষা দিই না। ওরা আপনি দয়া করে অন্তত একজন শিষ্য গ্রহণ করুন। তখন ঠিক আছে, আমি আমার মহাপ্রভুকে জিজ্ঞেস করি। তো বেশ কয়েকদিন পরে বিমলা প্রসাদ আবার গেলেন যে আপনি কি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন? তখন বলতে আরে ভুলে গেছি। তার কিছুদিন পরে আবার গেলেন, আপনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন? জিজ্ঞাসা করেছিলাম। উনি বললেন যে পাণ্ডিত্য দিয়ে কৃষ্ণকে পাওয়া যায় না। কিছুটা হয়তো পরীক্ষার কারণে হতে পারে যে বিমলা প্রসাদ ছিলেন তৎকালীন ভারতের বলতে গেলে সবচেয়ে বড় পণ্ডিত, অত বড় পণ্ডিত তখন আর ছিলেন। তো পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ভাবলেন যদি কোনো অহংকার থাকে পাণ্ডিত্যের, উনি তো নিজের নাম সই করতে পারতেন না, গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নিজের নাম লিখতে পারতেন না। তো যখন বললেন যে পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, তখন বিমলা প্রসাদ দেখলেন আরে ওনার মতো শুদ্ধ ভক্তের কাছে আমি দীক্ষা নেব, তো আমার পাণ্ডিত্যের কি আছে, ওনার কাছে তুমি কিছুই না। আধ্যাত্মিক চিন্তা করছিলেন ছিল বিমলা প্রসাদ। উনি কাঁদতে শুরু করলেন। কান্না দেখে বুঝলেন যে পাণ্ডিত্যের অহংকার এর নেই। পাণ্ডিত্যের অহংকার থাকলে এইভাবে চোখের জল আসবে না। রাজি হয়েছিলেন, ঠিক আছে দীক্ষা দেব। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ একজনকেই দীক্ষা দিয়েছিলেন, তিনি হলেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর।
এগুলি অভয়চরণ সিরিয়ালে কিছু কিছু দেখায়। 1900 সালে মার্চ মাসে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে সরস্বতী ঠাকুর বালেশ্বর, রেমনা, ভুবনেশ্বর, পুরী এইসব তীর্থ ভ্রমণ করেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের দৌলতে শুদ্ধ ভক্তির মন্দাকিনী শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তো প্রচার করতেন, আর তার পুত্র যেতেন, যার ফলে প্রচারের কায়দা সবকিছু বাবার কাছ থেকেই শিখেছিলেন। বিভিন্ন তীর্থ ভ্রমণ করলেন। 1916 সালে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের দেহত্যাগ হয়। 1916, তার কিছুদিন পরে তার মায়ের দেহত্যাগ হয়। দুজনেই দেহত্যাগের সময় বলে গেছিলেন, পিতা মাতা দুজনেই বলেছিলেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচার করেন। বাবার কাছ থেকেও আদেশ পেলেন, মার কাছ থেকেও আদেশ পেলেন যে তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর বাণী প্রচার। পিতামাতার দেহত্যাগের পর তিনি 100 কোটি নাম যজ্ঞ শুরু করেছিলেন। 100 কোটি নাম, সেই ছবিটা আমি একবার দেখেছিলাম। তিনি কঙ্কাল হয়ে গেছিলেন, বলতে গেলে খাওয়া দাওয়া প্রায় না খেয়ে, অনেকটা বেশিরভাগই নিরাহারে অল্প আহার করে তিনি 100 কোটি নাম একটানা করেছিলেন। মানে বসে যেতেন একটা সময়, নির্দিষ্ট সময়ে একটানা বসে অনেক জপ করতেন। এইভাবে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে 100 কোটি নাম আমি জপ করি। কেন? কারণ আমি যদি মহাপ্রভুর বাণী প্রচার করতে চাই তাহলে প্রথমে আমার দিব্য শক্তি লাভ করতে হবে, আর দিব্য শক্তি লাভ করতে গেলে এই কলিযুগে শক্তির আশ্রয় কোনটা? নাম। নাম। তাই তিনি 100 কোটি নাম সমাপ্ত করলেন। ওই নামের সময় তিনি আর বলতে গেলে প্রচার তখন বন্ধ ছিল, তিনি শুধু প্রচার করবেন সেই প্রিপারেশন তিনি 100 কোটি নাম যজ্ঞ সম্পন্ন করলেন। তারপরে তিনি শুরু করলেন তার প্রচার। তার পিতা জীবিত থাকতে একটা ঘটনা ঘটেছিল। ওই দেহত্যাগের কিছুদিন আগে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে নিমন্ত্রণ করা হয়েছিল যে একটা অনুষ্ঠানে ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়, এটা নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য। তো ভক্তিবিনোদ ঠাকুর তার পুত্রকে বললেন যে আমি তো অসুস্থ, আমি তো যেতে পারছি না, তুমি কি গিয়ে এই বিষয়ের উপর কিছু বলতে পারবে? আপনি যদি আদেশ করেন আমি চেষ্টা করতে পারি। তো সেই অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, এবং তখনকার সময়ের যে জাতি ব্রাহ্মণ, টাইটেল ব্রাহ্মণ, তারা খুব অহংকার করত যে আমরাই ব্রাহ্মণ, এবং এই বৈষ্ণব এদের কোনো তেমন কোনো গুরুত্ব নেই। এইভাবে তারা একটা প্রচার চালাচ্ছিল। তো শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পিতার প্রতিনিধি হয়ে তিনি সেখানে গেলেন। গিয়ে তিনি প্রথমে ব্রাহ্মণদের খুব প্রশংসা করলেন শাস্ত্র থেকে। ব্রাহ্মণরা তো খুব খুশি, আমাদের কথাই তো বলছে। শাস্ত্র থেকে অনেকক্ষণ ব্রাহ্মণদের প্রশংসা করলেন। এইভাবে ব্রাহ্মণদের মন জয় করার পর তিনি শুরু করলেন বৈষ্ণব তত্ত্ব, এবং দেখালেন যে বৈষ্ণবরা ব্রাহ্মণ থেকে অনেক উপরে। অহবত সপচত গরিয়ান যজ্জিব ভাগরীর বর্ততে নাম অতিভ্রম, এইভাবে অনেক শাস্ত্র প্রমাণ দিয়ে। আর এরা ছিলেন পণ্ডিত, এরা বুঝতে পারছেন, বলছেন অমুক গ্রন্থের অমুক শ্লোক, আর এইভাবে শ্লোক ঝাড়তে লাগলেন। ওরা তো অবাক হয়ে গেল, এত শ্লোক মানুষের মুখস্থ থাকে, এবং শ্লোক নাম্বার অমুক, অমুক গ্রন্থের অত নম্বর অধ্যায়, অত নম্বর শ্লোকে বৈষ্ণব সম্পর্কে এই কথা বলা আছে। ওরা দেখলেন এই পণ্ডিতের কাছে আমরা কিছুই না। পরে বুঝতে পারলেন যে হ্যাঁ, বৈষ্ণবরাই শ্রেষ্ঠ। তো ব্রাহ্মণের অহংকার তিনি ওই বক্তৃতায় চূর্ণ করেছিলেন। সৌভাগ্যের ব্যাপার, সেই বক্তৃতাটি এখনো পাওয়া যায়, গরীয় মঠে বিক্রি হয়। গিয়ে বলবেন যে ব্রাহ্মণ এবং বৈষ্ণব এই নিয়ে কোনো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বক্তৃতা পাওয়া যায় কিনা, এখনো বিক্রি হয়, আমি জানি গরীয় মঠে সেই বক্তৃতাটা বিক্রি হয়। তারপরে কাশিম বাজারের রাজা মনীন্দ্র নন্দী ওনাকে নিমন্ত্রণ করেছিলেন একটা অনুষ্ঠানে, একটা সম্মেলন করেছিলেন। রাজা তো তিনি সমস্ত সাধুদের নিমন্ত্রণ করে দিয়েছিলেন, মায়াবাদী সাধু, সহজিয়া বৈষ্ণব সব নিমন্ত্রণ করে দিয়েছেন। আর যেহেতু শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তখন খুব জনপ্রিয় প্রচারক,
তাকেও নিমন্ত্রণ করেছিলেন। উনি গেলেন, গিয়ে দেখে সব সহজিয়ার কারবার, সহজিয়ারা রান্না করছে, সহজিয়ারা বিড়ি খাচ্ছে। এসব দেখে উনি 3 দিন না খেয়েছিলেন, 4 দিন, বাবা 4 দিন না খেয়েছিলেন। তো রাজা তো লোক লাগিয়ে রেখেছেন যে ওনাকে আপনারা যত্ন নেবেন, যত অতিথি আছে অতিথির দেখভাল করার জন্য লোক লাগিয়ে রেখেছেন। রাজা যে কোনো কারণেই হোক তিনি আর ব্যক্তিগতভাবে খোঁজ খবর নেননি। তিনি জানেন আমি যাদেরকে লাগিয়েছি এরা খুব পারদর্শী। পরে অনুষ্ঠান শেষে তিনি যখন চলে গেলেন তখন একজন এসে বললেন যে উনি কিন্তু 4 দিন কিছু খাননি। কেন খাননি? রাজা নিজে ওনার সঙ্গে দেখা করার জন্য এলেন মায়াপুরে। হ্যাঁ, মায়াপুরে এলেন। মায়াপুরে এসে বললেন আমি শুনলাম আপনি নাকি 4 দিন কিছু খাননি। এইসব বারোয়ারি জায়গায় নাকি খাও, সব সহজিয়ারা রান্না বান্না করছে। তো এখান থেকে একটা জিনিস আমাদের কিঞ্চিত হলেও গ্রহণ করতে হবে, যেখানে সেখানে খাওয়া, যার তার হাতে খাওয়া ভক্তি নষ্ট করে। এবং শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে সিরিয়াস ছিলেন, অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন, এই লীলা থেকে আমরা সেটা বুঝতে পারি। যেখানে ফুচকা বিক্রি হচ্ছে খেয়ে নিলাম, তারপরে এই সেই কত স্ট্যান্ডার্ড বৈষ্ণব যেখানে সেখানে খাবে না, বুঝেছেন? কারণ কোথায় কি, যেমন আজকে শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজের একটা প্রবচন শুনছিলাম যে উনি দেখছেন একটা জায়গায় মাছ ভাজছে। আজকে শুনলাম প্রবচনটা। তো মাছ ভাজার পরে যখন মাছ বিক্রি হয়ে গেল, ওনার কাছে ছিল ওই জিলিপি বানাবার ময়দা গুলো পচায় না, একদিন না কদিন পচায়, সেই ময়দা গুলা নিয়ে ওই তেলের মধ্যে, কোন তেল? মাছ ভাজা তেলের মধ্যে জিলিপি ভাজছে। আর অনেকে গিয়ে সেখান থেকে জিলিপি কিনে খাচ্ছে। তখন উনি বললেন, ভক্তরাও কয়েকজন ভক্ত খেতে চেয়েছিল জিলিপি, না আমি নিজে দেখলাম এখানে মাছ ভাজা হয়েছে তেল। তো ব্যবসায়ীদের কোনো ভরসা নাই, কি যে মিশিয়ে দেবে, কখন যে কি মিশিয়ে দেবে কোনো ভরসা নাই, বুঝেছেন? অনেক জিনিস আছে বৈষ্ণবদের খাওয়া ঠিক নয়, যেমন ছত্রাক মানে মাশরুম, বহু জিনিস আছে বৈষ্ণবদের খাওয়া ঠিক নয়। তো যেখানে সেখানে খেলে ওইসব, কোথায় যাবেন, সাউথ ইন্ডিয়া এত বড় নিরামিষ ভোজী জায়গা, এলাকা, পেঁয়াজ রসুন মিশাবেই, বুঝছেন? তো এই জন্য বৈষ্ণবরা যেখানে সেখানে নিরামিষ, ওইরকম খুব সাবধান থাকতে হয়। সেটা শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই লীলা। যিনি 4 দিন না খেয়েছিলেন, শুধুমাত্র সহজিয়ারা রান্না করেছেন বলে, পেঁয়াজ রসুন তো দেননি, কিন্তু তা সত্ত্বেও যেহেতু সহজিয়ারা রান্না করছিলেন, 4 দিন না খেয়ে তিনি লীলার মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিলেন যে বৈষ্ণবরা যেখানে সেখানে খাবেন না। আহার শুদ্ধে চিত্ত শুদ্ধ, দুর্বাস স্মৃতি একটা শ্লোক আছে যে মানে শুদ্ধ খাবার খাবেন, মনটা শুদ্ধ থাকবে, অশুদ্ধ খাবার খাবেন, মন চঞ্চল হবেই। তো উনি নিরুৎসাহিত হয়ে গেলেন। সারা বঙ্গদেশে আউল বাউল কর্তা ভজা নেরা দরবেশ সাই, সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই, অতিবাড়ি চোরাধারী গৌরাঙ্গ না করি, তোতা কহে এই 13 সঙ্গ নাহি করি। 13টি অপসম্প্রদায় এখন যেন বেড়েছে, ওই সময় ছিল 13খানা অপসম্প্রদায়, আর এখন তো দিন দিন একটা করে বাড়ছে অপসম্প্রদায়, তাই না? যাই হোক, তখন তো আর অমুক ঠাকুর তমুক ঠাকুর এসব ছিল না। তখন ওই অপসম্প্রদায়, সবাই বৈষ্ণব অপসম্প্রদায়। তো এইসব অপসম্প্রদায় থেকে দেখে তিনি একটু হতাশ হয়ে গেলেন যে কি করি, সারা ভারতে অপসম্প্রদায় ছেয়ে গেছে, এবং এই অপসম্প্রদায় গুলি যদি চুপ করে থাকতো আমার প্রচারে কোনো অসুবিধা হতো না। এরা তো ওনাকে মারতেও গেছিলেন, লাঠি সোটা নিয়ে মারতে গেছিলেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে, কিন্তু কৃষ্ণের কৃপায় ওনাকে মারতে পারেননি, মারার লাঠি সোটা নিয়ে পিটাতে গিয়েছিলেন। তো উনি খুব নিরুৎসাহিত হয়ে গেছিলেন। তখন একদিন স্বপ্নে দেখলেন মহাপ্রভু সর্বস্বামী এরা স্বপ্নে এসে বলছেন, তুমি নিরুৎসাহিত হইও না, আমরা তোমার পেছনে আছি, তুমি চেষ্টা চালিয়ে যাও,
তোমার প্রচার কার্য সফল হবে এবং ভবিষ্যতে খুব ভালো ফল ধরবে। সেই ফল ছিল প্রভুপাদ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য। গোড়াটা তো শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার থেকেই তো ছিল প্রভুপাদ। এইভাবে তিনি স্বপ্নে উৎসাহ পেলেন এবং তারপরে তিনি ওই মাসির বাড়ি, যেটা আপনারা তো গেছেন এই জন্মস্থানের পরেই, এইটা শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিজে হাতে তিনি এটা স্থাপন করেছিলেন, নিজে হাতে ওই মন্দিরটা শুরু করেছিলেন। তো তখন তিনি যখন পাঠ করতেন তখন নবদ্বীপ থেকেও দুই একজন ভক্ত পাঠ শুনতে আসতেন। আর তিনি আমাদের মতো 45 মিনিট 1 ঘন্টা পাঠ করতেন না, আমাকে 3 থেকে 4 ঘন্টা একটানা পাঠ করতেন। ওনার পাঠ একে তো কঠিন পাঠ, ও পাঠ শ্রোতা খুব অনেক সময় শ্রোতারা পালিয়ে যেত। এমনকি ওনার শিষ্যরাও, সন্ন্যাসী শিষ্যরা প্রণাম করে করে উঠে যেত, এরকম মানে লম্বা পাঠ করতেন। রোহিণী বাবু উনি থাকতেন নবদ্বীপের একটা বাউল মানে আখড়ায় উনি থাকতেন। সেই বাউল আর বাউলের দাসী, সেবা দাসী, তো দুজনের কাছে থাকতেন। তো তাদের কাছ থেকে শিখতেন কিছু, কিন্তু কি আর শিখাবে, ওরা শুদ্ধ ভক্তির মার্গ তো ওরা জানে না। উনি যখন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রবচন শুনলেন, বুঝতে পারলেন, এইটুকু বুঝতে পারলেন যে ওনার পাণ্ডিত্য, ওনার ভক্তি অত্যন্ত গভীর এবং অত্যন্ত শুদ্ধ। বুঝতে পেরে তিনি বললেন যে আমি তো বাউলের এখানে আছি, বাউল আর বাউলিনী, তো এদের প্রতি তো আমার শ্রদ্ধা হচ্ছে না। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন যে তুমি এখানে শুদ্ধ ভক্তি পাবে না। তো উনি আবার ফিরে গেলেন নবদ্বীপে, ঘুমালেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন বাউল তার সামনে এসে একটা বাঘের মূর্তি ধারণ করেছে, আর বাউলিনী সেবা দাসী একটা বাঘিনীর মূর্তি ধারণ করে দুজনেই মিলে তাকে আক্রমণ করেছে। তো ঘুম থেকে, তো দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠলেন। তারপরের দিন পুতলা পাতলি বেঁধে তিনি চলে আসলেন মায়াপুরে, এসে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করলেন। তার ভাই ছিল, বড় ভাই অন্নদা প্রসাদ। দেহত্যাগের সময় অন্নদা প্রসাদের কপালে একটা রামানুজি তিলক দেখা গেল। কোথা থেকে আসলো এখানে বলা নাই, কিন্তু দেহত্যাগের সময় তার কপালে, তার বড় ভাইয়ের কপালে একটা রামানুজি তিলক। রামানুজিদের তিলক আপনারা দেখবেন ছবিতে, অন্যরকম। এবং শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অবাক হয়ে গেলেন, এখানে রামানুজি তিলক কোথা থেকে? তখন উনি বললেন, বড় ভাই বললেন, আমি পূর্বজন্মে ছিলাম রামানন্দী বৈষ্ণব, কিন্তু পূর্বজন্মে তোমার চরণে অপরাধ করেছিলাম। কিভাবে ওনার স্মৃতি হয়েছে, সেই অপরাধ খণ্ডন করার জন্য আমাকে পুনর্জন্ম গ্রহণ করে এই পরিবারে জন্মগ্রহণ করতে হয়েছে। আশা করি আমার অপরাধ খণ্ডন হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি চললাম। এই বলে তিনি দেহত্যাগ করেছিলেন। সবগুলো অলৌকিক অলৌকিক লীলা। একবার মায়াপুরে বন্যা হয়েছিল, বন্যা তখনও হতো, বন্যা হয়েছিল, তখন ছিল জন্মাষ্টমী। উনি মনে মনে ভাবছেন এই জন্মাষ্টমীতে যদি ভগবানকে একটু একটু ছানার তরকারি, একটু পায়েস দেওয়া যেত, কিন্তু এই জলমগ্ন এই বন্যার মধ্যে আমি দুধ ছানা পাবো কোথায়, চিন্তা করছিলেন। দেখলেন একজন গোয়ালা মাথায় করে দুধের বড় পাত্র নিয়ে এগিয়ে আসছেন, গলা জল ভেঙে আস্তে আস্তে এগিয়ে আসছেন। এসে দিলেন, যেগুলি ভগবানের সেবায় লাগাবেন, জন্মাষ্টমী তো ভগবানের সেবায় লাগাবেন। উনি দুঃখ করে শিষ্যদের বলেছিলেন, আমার ভাবনাটা ঠিক ছিল না, কারণ আমি ভগবানকে মানে চাপ দিয়েছি, প্রেসার দিয়েছি। আমি যদি এইভাবে চিন্তা না করতাম তাহলে ভগবান এই গোয়ালাকে পাঠাতেন না। ভগবান গোয়ালাকে পাঠিয়েছে কারণ আমি চাপ দিয়েছি। আমার এইভাবে ভগবানকে চাপ দেওয়া ঠিক হয়নি। যাই হোক, ভগবানকে ওই পনির, ছানার সবজি, পায়েস ইত্যাদি সেদিন রান্না করে নিবেদন করা হয়েছিল। 1918 সাল থেকে 1937 সালের মধ্যে নবদ্বীপ, মায়াপুর, কলিকাতা, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মানে বিভিন্ন জায়গায় উনি প্রচার করছিলেন এবং সর্বমোট উনি মন্দির করেছিলেন কয়টা?
64টা গৌরী মঠ ভারতবর্ষই করেছিলেন। লন্ডনে একটা বোধহয় করেছিলেন, লন্ডন না, মন্দির না, প্রচার কেন্দ্র তিনি খুলেছিলেন। তিনি 66খানা গৌরী মঠ স্থাপন করেছিলেন এবং গ্রন্থ প্রকাশের জন্য বৃহৎ মৃদঙ্গ তিনি স্টার্ট করেছিলেন, তিনি শুরু করেছিলেন। নদিয়া প্রকাশ ডেলি প্রকাশিত, দৈনিক নদিয়া প্রকাশ আধ্যাত্মিক পত্রিকা ডেইলি প্রকাশ করা, এটা শুদ্ধ ভক্ত ছাড়া পারবে না। এসব কে কোথায় মারপিট করলো, পলিটিক্যাল খবর ডেইলি প্রকাশ হচ্ছে, হ্যাঁ, মারপিটের তো অভাব নাই, তাই না? কিন্তু কৃষ্ণ কথা বলে দৈনিক দৈনিক, হ্যাঁ, যারা শুদ্ধ ভক্ত তারা জানে যে এই সমস্ত পলিটিক্যাল খবরের থেকে আধ্যাত্মিক খবর বেশি, অনেক বেশি, অনন্ত। হ্যাঁ, তো শুদ্ধ ভক্ত না হলে তো বুঝবেন। তো উনি দৈনিক নদিয়া প্রকাশ করতেন, তাও আবার হিন্দি ভাষায়। তিনি হিন্দি, বাংলা বিভিন্ন ভাষায় তিনি সাপ্তাহিক পত্রিকা, দৈনিক পত্রিকা, সজ্জন্ত শনি তিনি প্রকাশ করতেন। বাংলায়ও হতো, ইংরেজিতেও হতো। ইংরেজিতে স্কুলে বিক্রি হয়, আমার কাছে আছে। কত, 6খানা না 6খানা বললেন, 6খানা বললেন, এত বড় বড় বললেন। অনেক কিছু করে গেছেন তারা, নিরলস, আলস্য ছিল না। অনেক ভাবে তারা দৈনিক পত্রিকা প্রকাশ, গ্রন্থ প্রকাশ, ওনার ব্যাখ্যা চৈতন্য চরিতামৃত, ওনার ব্যাখ্যা চৈতন্য ভাগবত, এই যে বড় বড় গরিব মঠে বিক্রি হয়, সেগুলি থেকেই তো আমাদের প্রভুপাদ ইংরেজি করেছেন, সেগুলি থেকেই অনেক কিছু নিয়েছেন। হ্যাঁ, তো সবকিছু তো তিনি রেডি করে গেছেন প্রভুপাদ, সেটাকে আমাদের প্রভুপাদ সেটাকে সহজ সরল ইংরেজিতে অনুবাদ করেছেন। তারপরে যখন 64টা গৌরী মঠ স্থাপিত হলো এবং বিভিন্ন পত্র পত্রিকা উড়িয়া ভাষায়, হিন্দি ভাষায়, ইংরেজি ভাষায় যে পত্রিকাটা ছাপাতেন তার নাম ছিল দা হারমোনিস্ট। এইভাবে অনেক গ্রন্থ প্রকাশ করার পর তিনি তার দেহত্যাগের সময় তিনি সমস্ত শিষ্যদের বললেন, সকলে রূপ রঘুনাথের কথা পরম উৎসাহের সহিত প্রচার করবেন। শ্রী রূপ রঘুনাথের পাদপদ্ম ধূলি হওয়াই আমাদের জীবনের লক্ষ্য। আপনারা সকলে এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলেমিশে থাকবেন। এবং তিনি তখন বলেছিলেন যে আপনারা জিবিসি স্থাপন করবেন, যাতে গৌরী মঠ ভেঙে না যায়, সেই জন্য জিবিসি। পরবর্তীকালে তারা নামকাও আসতে জিবিসি করেছে, ইসকনের মতো নয়। ইসকনের প্রত্যেক জিবিসির বেশিরভাগই তো দীক্ষাগুরু, তাই না? বেশিরভাগই দীক্ষাগুরু, কিন্তু ওদের জিবিসি সেরকম মঠে একজন দীক্ষাগুরু আর সব জিবিসি। ছোট জগন্নাথ মানে দীক্ষা টিকা দিতে পারে না, নামে জিবিসি। তো যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চাননি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চেয়েছিলেন জিবিসি হোক। তো আমাদের প্রভুপাদও চেয়েছিলেন যে জিবিসি হয়ে গৌরী মঠ ঐক্যবদ্ধভাবে প্রচার করুন। কিন্তু তারা মামলা মোকদ্দমা করে, প্রভুপাদ লিখেছেন 40 বছর মামলা মোকদ্দমা চলছিল, আজও সেই মোকদ্দমার সমাধান হয়নি। তো তারা কেউ জিবিসি সেইভাবে যেইভাবে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চেয়েছিলেন সেইভাবে তারা করেননি। কিন্তু শিল প্রভুপাদ, আমাদের শিল প্রভুপাদ, তিনি সেইভাবে জিবিসি স্থাপন করেছেন এবং ফলেনও পরিচয়তে ফল দেখে কিন্তু বোঝা গেছে আমাদের ইসকনে জিবিসি আছে বলেই তো শিল প্রভুপাদের দেহত্যাগের পরেও কিন্তু প্রচার প্রসার হচ্ছে, খুব ভালোভাবেই হচ্ছে, তাই না? তো তিনি আরেকটা সভা স্থাপন করেছিলেন, চিরকুমার সভা। চিরকুমার সভা মানে আমরা আজীবন কেউ বিবাহ করব না। তো এই সভাতে 10 জন সদস্য ছিল, পরপর 9 জনের পতন হয়েছিল এবং 9 জনই বিবাহ করেছিলেন। বিবাহ করেননি একজন, তিনি হচ্ছেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওই চিরকুমার সভার প্রেসিডেন্ট। উনি বিবাহ করেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, শুনুন, ওটা বুঝতে পারেননি। তিনি একটা নাটক লিখেছেন, নাটকটা আজও পাওয়া যায়। নাটকটার নাম হচ্ছে চিরকুমার সভা। ওই নাটকে দেখিয়েছেন যে 10 জন তারা চিরকুমার থাকবেন বলে প্রতিজ্ঞা করেছেন। 10 জনই পরবর্তীকালে বিবাহ করেছিলেন, কিন্তু ওই নাট্যকার রবীন্দ্রনাথ উনি জানতেন না যে চেয়ারম্যান বিবাহ করেননি। চেয়ারম্যান হচ্ছেন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত
সরস্বতী ঠাকুর। তাহলে মোটামুটি তিনি 63 বছর পর্যন্তই ধরাধামে ছিলেন। 1 জানুয়ারি 1937 সালে শুক্রবার তিনি রাধা গোবিন্দের নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবনী। আপনারা যদি বিস্তারিত ভাবে জানতে চান, এই গ্রন্থ তো ইংরেজিতে, এটার বাংলা আছে কিনা আমি জানি না, এখানে বাংলা হয়নি। তো যাই হোক, আমাদের কাছে রয়ে গেছে, ভবিষ্যতে কেউ হয়তো বাংলা করবে, দেখা যাক। আপনাদের প্রশ্ন থাকলে এবার প্রশ্ন করুন, আমরা প্রশ্ন মন্তব্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। গোপাল কেমন আছো? ভালো। শ্রীজা মাতাজি ভালো। আর তোমাদের অনেকের নাম আমি ভুলে গেছি, তোমার নামটা জানো কি? অর্পিতা। তোমার বোনটা কোথায়? হ্যাঁ হ্যাঁ দিদি। আচ্ছা, সবাই ভালো? হ্যাঁ বলুন। আমার জানা নেই, এই বইও তো পাইনি, এই বইও পাইনি। শুধু নেতাজি একবার গিয়েছিল যে আমি স্বাধীনতা সংগ্রামের জন্য যুবক খুঁজে বেড়াচ্ছি, আপনার শিষ্যরা তো অনেকেই যুবক, আমাকে কিছু দিন। তখন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছিলেন, এরা নিরামিষ খায়, এরা ভীতু প্রকৃতির, এরা রোগা পাতলা, এদেরকে নিয়ে তোমার যুদ্ধে বেশি সুবিধা হবে না। ওইভাবে নেতাজিকে একটু ঠকাবারই চেষ্টা করেছিলেন। নেতাজিকে উৎসাহ দেননি, কারণ উনি জানতেন তুমি করছো দেশের জন্য, আর আমি করছি সারা পৃথিবীর জন্য। কারণ কৃষ্ণ ভক্তির প্রচার শুধু ভারতবর্ষের জন্য নয়, সারা পৃথিবীর জন্য, যেটা ছিল প্রভুপাদ করেছেন, করে দেখিয়েছেন। বোঝা গেল? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমাদের শ্রীল প্রভুপাদ শ্রী ভক্তিবেদান্ত স্বামী স্বরূপ প্রভুপাদ এবং তার গুরুর কিছু যদি নিবিড় আদান প্রদান যদি কিছু বলেন। আপনারা তো জানেন প্রথম সাক্ষাৎকার হয়েছিল উল্টোডাঙ্গায় এখন ইস্কনের হাতে। সেই যেই গৃহে, যেই ঘরে আমাদের প্রভুপাদের সঙ্গে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সাক্ষাৎ হয়েছিল, তিনি যখন প্রণাম করে উঠলেন, প্রথমত যেতেই চাননি। আমি অনেক সাধু দেখেছি জীবনে, ওইসব সাধুতে আমার বিশ্বাস নাই, কিন্তু নরেন্দ্রনাথ মল্লিক ওনার একজন বন্ধু ওনাকে অনেকটা জোর করে নিয়ে গেলেন যে এই সাধুটা কিন্তু অন্যরকম। তখন গিয়ে যখন প্রণাম করলেন, প্রণাম করে উঠার আগেই বলেছিলেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন সমস্ত বিশ্বে ইংরেজি ভাষায় মহাপ্রভুর বাণী প্রচার করছো না? তখন আমাদের প্রভুপাদ ইস্কনের, তখন ওনার নাম অভয়চরণ, বলছিলেন ভারতবর্ষ এখন পরাধীন, ব্রিটিশ অধীন, তো এখানে আমাদের মহাপ্রভুর বাণী কে শুনবে? তখন উনি বলেছিলেন, মহাপ্রভুর বাণী এতই গুরুত্বপূর্ণ যে ভারত মুঘল না ব্রিটিশ অধীন তাতে কিছু যায় আসে না। মহাপ্রভু যখন এসেছিলেন তখন ভারত কার অধীন ছিল? মুঘল। মহাপ্রভু কেন ইচ্ছা করে এসেছেন? যদি ভবিষ্যতে কেউ বলতে না পারে যে ভারত যদি পরাধীন হয় তাহলে কৃষ্ণ ভক্তির প্রচার বন্ধ রাখতে হবে। একটা দৃষ্টান্ত দেওয়া হয়, রেলগাড়ি যখন যায়, ট্যাক্সি গাড়ি তখন কি করে? দাঁড়িয়ে থাকে। কিন্তু ট্যাক্সি গাড়ি যখন যায়, রেলগাড়ি কিন্তু ট্যাক্সি গাড়ির জন্য দাঁড়াবে না। তো মহাপ্রভুর বাণী হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওই ব্রিটিশ শাসনের ট্যাক্সি গাড়ি, মুঘল শাসনের ট্যাক্সি গাড়ির জন্য মহাপ্রভুর রেলগাড়ি দাঁড়াবে না। এইভাবে যখন বুঝালেন, তখন বেরিয়ে আসলেন প্রণাম করে। তখন নরেন্দ্রনাথ মল্লিক জিজ্ঞাসা করলেন, কি বুঝলে? মহাপ্রভুর বাণী এখন শক্ত হাতে পড়েছে, ভালো হাতে পড়েছে। সেই দিন থেকে তিনি ওনাকে গুরু মেনেছিলেন এবং
দীক্ষা নিয়েছিলেন যদি অনেক পরে, 1922 সালে দেখা হয়েছিল, দীক্ষা নিয়েছিলেন 1933 সালে। হ্যাঁ, এবং একই সঙ্গে হরিনাম দীক্ষা এবং ব্রাহ্মণ দীক্ষা পেয়েছিলেন একই সঙ্গে। হ্যাঁ, তো এইভাবে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দেহত্যাগের পর উনি সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু আদেশ পেয়েছিলেন, দেহত্যাগের 7 দিন আগে একটা চিঠি পেয়েছিলেন, সেই চিঠিটা প্রভুপাদের জীবনীতে ছাপিয়ে দেওয়া হয়েছে। সেই চিঠিতে লিখেছিলেন যে তুমি সমস্ত বিশ্বে ইংরেজি ভাষায় মহাপ্রভুর বাণী প্রচার করো। হ্যাঁ, রাধাকুণ্ডে আমাদের প্রভুপাদের সঙ্গে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাক্ষাৎ হয়েছিল, তখন বলছিলেন যে খুব শীঘ্রই মঠে আগুন লাগবে, খুব শীঘ্রই মঠে আগুন লাগবে। হ্যাঁ, গৌরীয় মঠ এই বাগবাজার করার পরে আমার শিষ্যদের মধ্যে ঝগড়া চলছে কে কোন রুমটায় থাকবে। হ্যাঁ, তো এরা এইভাবে ঝগড়া করছে, আমি থাকাকালেই আমার মনে হচ্ছে এই মার্বেল গুলি খুলে বিক্রি করে আমি যদি কিছু গ্রন্থ ছাপাতে পারতাম, এই মার্বেল বিক্রির টাকায় আমি যদি কিছু গ্রন্থ ছাপাতে পারতাম তাহলে খুব ভালো হতো। অভয়, তুমি যদি কোনোদিন তোমার হাতে পয়সা আসে তুমি গ্রন্থ ছাপাবে। এইভাবে তখনই ধরেছিলেন যে উনি গ্রন্থ ছাপানো পছন্দ করেন, আমার গুরুদেব গ্রন্থ ছাপানো পছন্দ করেন। একবার শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলছেন যে অভয় তো খুব ভালো ম্যানেজার, হ্যাঁ, তো ওনাকে আমরা বম্বে মন্দিরের টেম্পল কমান্ডার বানাতে চাইছি। তখন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিষেধ করেছিলেন, না না, তোমরা এখন একে জ্বালাতন করো না, যখন সময় হবে ও সবকিছু করবে। ওরা দিব্যদ্রষ্টা, ওরা জানতেন, ওরা বুঝতে পেরে উনি বুঝতে পেরেছিলেন যে এই অভয়চরণ কোনো সাধারণ ব্যক্তি নয়, সেনাপতি ভক্ত, যেটা শাস্ত্রে আগে থেকেই বলা হয়েছে যে সেনাপতি ভক্ত এসেছে বিশ্বে হরিনাম প্রচার করতে। এটা শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিজেও তিনি কিন্তু তিনি শিষ্য পাঠিয়েছেন লন্ডনে, কিন্তু বিদেশে প্রচারের ভারটা তিনি জানতেন যে সেনাপতি ভক্ত একজন আসবেন, এবং তিনি হচ্ছেন আমাদের অভয়চরণ কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তো যাই হোক, এখন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপায় আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তাকে প্রভুপাদ বলে বলে অনেকে আপত্তি করে যে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রভুপাদ বলা হয়, আপনারা ইস্কনের প্রতিষ্ঠাতাকেও প্রভুপাদ বলেন কেন? তো আমি একটা উত্তর দিয়েছিলাম যে বৃন্দাবনের সর্বস্বামী সনাতন গোস্বামী প্রভুপাদ, কি নাম? সনাতন গোস্বামী প্রভুপাদ, রূপ গোস্বামী প্রভুপাদ, জীব গোস্বামী প্রভুপাদ, রঘুনাথ দাস গোস্বামী প্রভুপাদ, রঘুনাথ ভট্ট গোস্বামী প্রভুপাদ, গোপাল ভট্ট গোস্বামী প্রভুপাদ। 6 জনকে প্রভুপাদ বলা হতো একই সঙ্গে, একজন গুরুর মতো, একজন শিষ্যের মতো। জীব গোস্বামী ছিলেন শিষ্যের মতো, রূপ গোস্বামী গুরুর মতো, গুরু শিষ্য। তো 6 জনকে যদি একসঙ্গে প্রভুপাদ বলা যায়, গৌরীয় মঠে এখনো বলা হয় শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তো একাধিক প্রভুপাদ আমরা একসঙ্গে বহুবার দেখেছি। সর্বস্বামীর মধ্যে 6 জনই ছিলেন প্রভুপাদ, শ্রীমৎ শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর এবং তার পুত্র দুজনেই ছিলেন প্রভুপাদ। আরেকজন এক্সট্রা প্রভুপাদ হতে অসুবিধাটা কোথায়? ওইটাই ঈর্ষা, এটাই ঈর্ষা, হিংসা। বৃন্দাবনের সর্বস্বামীর মধ্যে হিংসা ছিল না, তারা কখনো বলেননি আমি প্রভুপাদ, জীব গোস্বামী কেন প্রভুপাদ নাম ব্যবহার করবে। অবাধে তাদেরকে প্রভুপাদ বলা হতো, কেউ বাধা দেননি, কেউ বাধা দেননি। যদিও প্রভুপাদ নিজে কোনোদিনও প্রভুপাদ লেখেননি, তিনি যখন সই করতেন, তিনি সই করতেন ভক্তিবেদান্ত স্বামী, প্রভুপাদ সই করতেন না। কিন্তু শিষ্যরা প্রভুপাদ বলেছেন, তিনি বাধা দেননি। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া, তাই না? হ্যাঁ, যেমন বিদেশে জর্জ বুশের ছেলের নাম দ্বিতীয় জর্জ বুশ, দ্বিতীয় জর্জ বুশ, এটা বিদেশে রেওয়াজ আছে। হ্যাঁ, বাবার নাম আর ছেলের নাম শুধু প্রথম আর দ্বিতীয় লাগিয়ে দেয়, বুঝেছেন? হ্যাঁ, গান্ধী, এরকম অনেকে আছে, অনেক দৃষ্টান্ত আছে, বিদেশে তো প্রচুর। বাবার নামও যা, ছেলের নামও তা, শুধু বলে দ্বিতীয়, দ্বিতীয় বলে।
তো আমাদের প্রভুপাদ তিনি বাপকা বেটা, তাই তার বাবা ছিলেন প্রভুপাদ, তিনিও প্রভুপাদ। হ্যাঁ, তো শিষ্যরা ডাকতেন, প্রভুপাদ নিজে যদিও সেটা সই করতেন না, কিন্তু শিষ্যদের ডাকে বাধা দেওয়াটাও কিন্তু আবার গুরুদেব চান না। কেন চান না? শিষ্যরা যদি গুরুদেবের গুণমহিমা করতে চায়, তাতে গুরুদেবের বাধা দেওয়া উচিত নয়। যাই হোক, আমাদের প্রভুপাদকে যে প্রভুপাদ বলা হয়, তার শাস্ত্রীয় প্রমাণ, প্রয়োগগত প্রমাণ আমরা পাই ইতিহাসে। বৃন্দাবনের সর্বস্বামী সবাই প্রভুপাদ, ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ। আমরা ইস্কনে সেটা স্বীকার করি, ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ আমরা বলি। আমাকে একজন বলছিল, কোথায় বলছেন আপনারা ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ? আমি বললাম, আপনি শুধু বাজি ধরেন, যদিও আমরা ইস্কনে বাজি ধরা নিষেধ আছে, কিন্তু অনেকটা মাথা গরম হয়ে যায় যে আপনি শুধু বাজি ধরুন, তাহলে আমি দেখিয়ে দেব ইস্কনের গ্রন্থ থেকে যে আমরা ভক্তিবিনোদ ঠাকুরকেও প্রভুপাদ মানি এবং শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকেও প্রভুপাদ মানে। এরপরে ওটার উত্তর দেন, বাজি ধরার ব্যাপার এসে গেছে, এবার বাজি ধরলে যদি আমার টাকাটা নষ্ট হয়। আমাদের মধ্যে সেই ভেদ নেই যে ভক্তিবিনোদ ঠাকুরকে প্রভুপাদ বললে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রভুপাদ বলা যাবে না, এই ভেদ আমাদের নেই। সর্বস্বামী একসঙ্গে প্রভুপাদ, আমাদের প্রভুপাদ, তারপর ওনার গুরুদেব এবং ওনার গুরুদেব সব প্রভুপাদ, কোনো অসুবিধা নেই। 108টা নামের মধ্যে থাকলেই বোঝা গেল। আর কিছু? বলছি যে আমরা যে সনাতনী বলবো, যে আমরা হিন্দু সনাতনী, এটা কেন বলবো, কেন বলবো যে আমরা সনাতনী? সনাতন মানে নিত্য, সনাতন মানে পার্মানেন্ট। সনাতন মানে কি? পার্মানেন্ট। অন্যান্য ধর্মকে জিজ্ঞেস করুন যে আপনারা পার্মানেন্ট কিনা, বলে আমাদের সৃষ্টি হয়েছে, কিয়ামত হবে, প্রলয় হবে বা ধ্বংস হবে, তারপরে 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 আমরা তো কিছু জানি না। কিন্তু আমাদের ভাগবতে কি বলা হচ্ছে? সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে, আবার মহাবিষ্ণু নিঃশ্বাস নিচ্ছেন, আবার সৃষ্টি হচ্ছে, আবার প্রলয় হচ্ছে, আবার মহাবিষ্ণু নিঃশ্বাস নিচ্ছেন, আবার সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে। কতদিন চলবে? অনন্তকাল। কতদিন চলবে? অনন্তকাল। তো আমাদের যেটা মহাবিষ্ণুর এক নিঃশ্বাস, তোমাদের সেটা একটা সৃষ্টি এবং প্রলয়, যেটাকে তোমরা বলো কিয়ামত। একটা সৃষ্টি এবং প্রলয়। আমাদের রয়েছে অনন্ত কোটি সৃষ্টি, অনন্ত কোটি প্রলয়, আর তার বাইরেও রয়েছে গোলকধাম। নিত্যকাল ভগবান সেখানে ভক্তদের সঙ্গে আনন্দ বিলাস করছেন নিত্যকাল। যেহেতু আমাদের ব্যাপারগুলি সবই নিত্যকাল, এই সৃষ্টি লীলাটাও নিত্যকাল চলছে, সৃষ্টি স্থিতি প্রলয়, আবার মহাবিষ্ণু নিঃশ্বাস নিচ্ছেন, ধ্বংস হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে। তো এইভাবে আমাদের এই জগতের লীলাও নিত্য এবং গোলকধামের লীলা তো আসলেই নিত্য। এই জন্য যেহেতু আমাদের ধর্মটা নিত্যকালের ব্যাপার, নিত্যেরই সংস্কৃতি হলো সনাতন। আর তোমরা একটা নিঃশ্বাস কালের নিয়ে ব্যস্ত, একটা নিঃশ্বাস কাল, তারপরে শেষ, তারপরে শেষ, তারপরে কি না, তারপর আর সৃষ্টি হবে না। সৃষ্টি একবারই, ইতিহাসে একবারই সৃষ্টি হয়েছিল, ইতিহাসে একবারই ধ্বংস হবে। তাহলে এটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট নয়। একবার সৃষ্টি একবার ধ্বংস, এটা তো একটা নিঃশ্বাস, মহাবিষ্ণুর একটা নিঃশ্বাস। একটা নিঃশ্বাস সময়কে আমরা কেন পার্মানেন্ট বলতে যাব? আমাদের যেমন অনন্তকাল মহাবিষ্ণু নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস প্রশ্বাস তার চলছে, প্রতিটি নিঃশ্বাসে সৃষ্টি হচ্ছে এবং প্রশ্বাসে প্রলয় হচ্ছে, আবার নিঃশ্বাসে সৃষ্টি হচ্ছে, প্রশ্বাসে প্রলয় হচ্ছে। এটা জড়জগতেও চলছে, ঘুরে ঘুরে ঘড়ির কাঁটার মতো। চিৎ জগতে তো আছেই নিত্য। এই জন্য আমাদের ধর্মকে বলা হয় সনাতন ধর্ম। বোঝা গেল? হ্যাঁ, বলুন। চারটা নিয়ম। অন্নবিলাসিতা মানে চারটা নিয়ম। নেশা শূন্য, নেশা শূন্য, আমিষ শূন্য, তারপরে অবৈধ সঙ্গ শূন্য, আর কি জুয়া খেলা শূন্য। এইটা হলো অন্নবিলাসিতা শূন্য। এই চারটা জিনিস শূন্য হলে আপনি অন্নবিলাসিতা শূন্য। এরপরে খুঁটিনাটি লাভ, পূজা, প্রতিষ্ঠা, এইসব তো আছে, কিন্তু চারটা জিনিস হলো মেইন। কান টানলে মাথা আসে। চারটা জিনিস যে ঠিকঠাক শূন্য করে দেবে, তার বাকি
অপরাধ, অন্যায়, ভুল ভ্রান্তি সব শূন্য হয়ে যায়। বোঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, আমরা অধঃপতিত হয়েছি, হুম মানে অধঃপতিত হয়েছি। হুম তাহলে আমরা তো উপলব্ধিটা মানে মানে উপলব্ধিটা মানে পৌঁছালে আর এখান থেকে আর আসতে হয় না, হুম মানে ভগবানের দামে পৌঁছায়। হুম তাহলে আমরা আমাদের এই যে জীবাত্মাটা, এই জীবাত্মাটা কোথা থেকে এসেছে? এটা বিভিন্ন গ্রুপ আছে। কিছু গ্রুপ এসছে নিরাকার ব্রহ্ম থেকে, কিছু গ্রুপ এসছে বৈকুণ্ঠ থেকে, যেমন জয় বিজয়ের মতো কিছু বৈকুণ্ঠ থেকে, কিছু এসছে নিরাকার ব্রহ্ম থেকে, কিছু গোলক থেকেও আসে। এবার আপনার কি প্রশ্ন? গোলক থেকে, গোলক থেকে আর মানে গোলকবিদা মানে গেলে তার গেলে আপনি গেলে ফিরবেন না। হ্যাঁ, তো আমরা ফেরা শব্দটা কখন বলি? আমি যদি বলি বাড়ি ফিরে যাও, তার মানে কি বলুন তো? ছিল, বাড়িতে ছিলেন, নাহলে ফেরা শব্দটা আমি বলবোই না। যখনই বলছি বাড়ি ফিরে যাও, তার মানে বাড়িতে ছিলেন। ব্যাক টু গড হেড, ব্যাক মানে ফিরে যাও, তার মানে ছিলেন। হ্যাঁ, প্রভুপাদ বলছেন যে একটা বাচ্চা শিশু মোমবাতির আগুনে হাত দিয়েছে, প্রথমবার হাত দিয়েছে, হাত পুড়ে গেছে। তারপর দ্বিতীয়বার বাবা বলছে আর একবার হাত দাও, বাচ্চা কি বলে? না। কেন না করে? প্রথমবার হাত পুড়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তো দ্বিতীয়বার আর হাত দেবে না। আমরা জনজগতে এসেছি প্রথমবার, এবার ছাকা পোড়া খাচ্ছি। ছাকা পোড়া যখন ছাকা পোড়া খেয়েও আমাদের পোষাচ্ছে না, আমরা বলছি আরেকটু ছাকা পোড়া খেতে চাই। হ্যাঁ, ছাকা পোড়া যতদিন খেতে চাই, কৃষ্ণ বলবেন ঠিক আছে। কত জন্ম? লক্ষ জন্ম দিলাম, 20 লক্ষ জন্ম দিয়ে দিলাম। হ্যাঁ, যতদিন ছাকা পোড়া খাওয়ার ইচ্ছা হয় খাও। ছাকা পোড়ার মধ্যেও তো একটু স্বাদ আছে। হ্যাঁ, আছে, আছে। বালি মেশানো পায়েস, যতদিন বালি মেশানো পায়েস খেতে চাও খাও। এইভাবে চলবে ছাকা পোড়া। তারপরে বহু জন্ম পরে যখন বিরক্ত হয়ে যাব, না আর এই ছাকা পোড়া আর খেতে চাই না, তখনই মানুষ শুদ্ধ ভক্তির পথে এগিয়ে আসে। বোঝা গেল মাতাজি? হ্যাঁ, নেক্সট। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমরা যে গোলকধাম থেকে এখানে এসেছি, জন্মগ্রহণ করছি, আর যখন শ্বাস প্রশ্বাসের কথাটা বললেন যে ভগবান শ্বাস নেন তখন সব ভগবানের মধ্যে চলে যায়, আবার বেরিয়ে আসেন। যখন আসেন তখন যে 84 লক্ষ জন সেই বিভিন্ন প্রকার হচ্ছে, তো তারা তো কোনো পাপ কর্মের তো ফলটা নেই, তাহলে বিভিন্ন রকম জনিতে যাচ্ছে কেন? আপনি তো একটা নিঃশ্বাসের কথা ভাবছেন, একটা নিঃশ্বাসের কথা। অনন্ত কোটি নিঃশ্বাসের কথা তো আপনি ভাবছেন না। আমি হয়তো যখন প্রলয় হলো, আমি মানুষ হিসাবে পাপ করলাম, পাপ করে আমি কুকুর জন্ম পেলাম, কুকুর জন্ম পাওয়ার পরে প্রলয় হয়ে গেল। তারপরে কোটি কোটি বছর আমি মহাবিষ্ণুর শরীরে ঘুমিয়ে থাকবো। কোটি কোটি বছর পরে যখন মহাবিষ্ণু পুনরায় সৃষ্টি করবেন, তখন আমার জন্ম হবে কুকুর হয়ে। যেটা বাকি রয়ে গেল সেটা আবার হ্যাঁ, এটা ঘুরে 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 চলছে, অনন্ত কোটি বছর ধরে চলছে। হ্যাঁ, এখন যে যে সেট, একটা সেটের মধ্যে হয়তো 10 কোটি কুকুর ছিল, 5 কোটি কাক ছিল, এগুলি প্রলয়ের সময় মহাবিষ্ণুর শরীরে ঢুকে গেল। আবার কোটি কোটি বছর পরে যখন সৃষ্টি হবে, ওই 10 কোটি কুকুর 10 কোটি কুকুর হয়েই জন্মাবে, 5 কোটি কাক 5 কোটি কাক হয়েই জন্মাবে। যে অবস্থায় তারা ঘুমিয়েছিল, সেই অবস্থায় আবার জেগে উঠবে। প্রলয় মানে ঘুম, মহাবিষ্ণুর শরীরে ঘুমিয়ে পড়া। হ্যাঁ, আমাদের এক মহারাজের অপারেশন হয়েছিল, ইনজেকশন দেওয়ার আগে মহারাজ বলছেন, অজ্ঞান করার ইনজেকশন, মহারাজ বলছেন আমাকে একবার হরিনামটা করতে দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার আন্না 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 ইনজেকশন পড়ে গেছে, ইনজেকশন পড়ে গেছে। উনি আর দ্বিতীয় লাইনটা বলতে পারেন, অজ্ঞান হয়ে 3 দিন ছিলেন। 3 দিন পরে যখন জ্ঞান ফিরে এলো, হরে রাম 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 হরে। উনি ভাবছেন আমি হরে কৃষ্ণ বলে অজ্ঞান হয়েছিলাম, জ্ঞান ফিরলে আমি না হরে কৃষ্ণ বলিনি, আমি বলেছি হরে রাম। এটা কেন হলো? মানে ওই যে অজ্ঞান হওয়ার আগে যেটা শেষ করেছি, অজ্ঞান হওয়ার পরে তারপর থেকে শুরু,
ঠিক তেমনি যেভাবে মহাবিষ্ণুর শরীরে আমরা প্রবেশ করি, আবার যখন কোটি কোটি বছর পরে পুনরায় সৃষ্টি হয়, আমরা সেখান থেকে আবার স্টার্ট করি, রিস্টার্ট। কম্পিউটারও তাই, রিস্টার্ট। দেখবেন হিপনোটাইজ কি বলে, কম্পিউটারকে স্লিপিং মোড, আবার অন করে দেবেন, দেখবেন যেখানে আপনি শেষ করেছিলেন সেখান থেকে কম্পিউটার জেগে উঠছে। তো সৃষ্টি স্থিতি প্রলয়, আমাদের সিদ্ধান্ত এই যে মাইক্রোফোন অনন্ত কোটি বার সৃষ্টি হয়েছে, অনন্ত কোটি বার বৈজ্ঞানিকরা সব ভুলে গেছে। মোবাইল অনন্ত কোটি বার সৃষ্টি হয়েছে, অনন্ত কোটি বার বৈজ্ঞানিকরা ভুলে গেছে। কলকাতার মতো শহর, নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো শহর অনন্ত কোটি বার প্রকাশিত হয়েছে, অনন্ত কোটি বার প্রলয়ের জলে তলিয়ে গেছে। কিন্তু আপনি শুধু একটা নিঃশ্বাস নিয়ে ভাবছেন, যার ফলে আপনার বুঝতে কষ্ট হচ্ছে। কিন্তু যদি আপনি অনন্ত কোটি নিঃশ্বাস নিয়ে ভাবেন, যেখানে ভগবান নিঃশ্বাস ত্যাগ করলেন, পুনরায় তিনি যখন আবার প্রশ্বাস গ্রহণ করেন, যেখানে তিনি প্রশ্বাস গ্রহণ করলেন, পরবর্তী সৃষ্টি সেখান থেকে আবার শুরু। বোঝা গেল? আর কিছু প্রশ্ন না থাকলে সমাপ্ত। তাই তো? না প্রশ্ন আছে কি বলুন? সত্যযুগের পরে তো প্রলয় হচ্ছে না, সত্যযুগ আসবে তখন প্রলয় হচ্ছে না, তখন তো প্রলয় হচ্ছে না। না না, তো গ্রন্থ পড়তে হবে, ভাগবত পড়তে হবে। প্রলয়ের হিসাব যদি লিখতে হয় লিখুন। এখন চলছে 28 নম্বর চতুর্যুগ। এখন কি চলছে? 28 নম্বর চতুর্যুগ। তারপরে শুরু হবে 29 নম্বর চতুর্যুগ, তারপরে শুরু হবে 30 নম্বর চতুর্যুগ। এইভাবে যখন 71 নম্বর চতুর্যুগ শেষ হবে, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি 71 বার যখন ঘুরবে, তখন হবে এক মন্বন্তর। এখন কত নম্বর মন্বন্তর চলছে? 7 নম্বর। শুরু হবে 8 নম্বর মন্বন্তর। 71 বার সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি যখন 71 বার ঘুরবে, তখন হবে 8ম মন্বন্তর। এইরকম করে 14 মন্বন্তর শেষ হবে ব্রহ্মার 12 ঘন্টা। এরকম করে ব্রহ্মার একদিন, এরকম করে ব্রহ্মার 1 মাস, এরকম করে ব্রহ্মার 100 বছর। 1 বছর 100 বছর। তার মানে কোটি কোটি বছর পরে প্রলয় হবে। কোটি কোটি বছর পরে পূর্ণ প্রলয়, যেটা কোটি কোটি বছর পরে হবে। আর পূর্ণ প্রলয় ছাড়া তো আমরা মহাবিষ্ণুর দেহে প্রবেশ করি না। পূর্ণ প্রলয় হতে কোটি 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 বছর বাকি আছে। বোঝা গেল? আপনারা তো এইটুকু নিয়ে চিন্তা করছেন। বড় চিন্তা মাথায় ঢোকাতে গেলে ভাগবত পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে, তখন দেখবেন চিন্তাটা বড় হয়ে। বোঝা গেল? এই যদি কলিযুগে যদি প্রলয় হয়, আবার কলিযুগে আসবে, আবার প্রলয়, 3 দিন পরে পরে প্রলয় হয় না? আংশিক প্রলয়টা হয় ব্রহ্মা যখন ঘুমায়। 12 ঘন্টা পরে ব্রহ্মা যখন ঘুমায়, তখন স্বর্গের নিচে যত গ্রহ আছে 76,000 বছর বৃষ্টি হবে, 76,000 বছর আগুন জ্বলবে। প্রথমে হবে আগুন, 76,000 বছর আগুন জ্বলবে, তারপরে বাতাস বইবে 76,000 বছর, বৃষ্টি হবে 76,000 বছর। তখন এই স্বর্গের নিচে যত গ্রহ আছে সব জলের তলে ডুবে যাবে। তারপরে ব্রহ্মা 12 ঘন্টা করে ঘুম থেকে উঠবে, জল শুকাতে শুকাতে, এখনো শুকাচ্ছে, সমুদ্রগুলি হচ্ছে জল শুকাচ্ছে, শুকাতে 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 আবার ব্রহ্মার 12 ঘন্টা হবে, ব্রহ্মা আবার ঘুমাবে, আবার প্রলয় হবে, আংশিক প্রলয়। আংশিক প্রলয় সেটা কিছুই না, স্বর্গের উপরে প্রলয় হয় না। তখন ব্রহ্মা যখন 12 ঘন্টা করে ঘুমায়, স্বর্গের উপরে প্রলয় হয় না, তারা দিব্যি ফুর্তি করে। তখন বোঝা গেল? নিত্য প্রলয়, আংশিক প্রলয়, খণ্ড প্রলয়, পূর্ণ প্রলয়, 4 রকমের প্রলয়। বলুন। আমার এই প্রশ্নটা একটু খারাপ লাগতে পারে, লাগান খারাপ। তো যেহেতু আমরা সনাতনী এবং
বিশেষ করে বর্তমান জড়জগতে এই সমাজে ইসকনের একটা খুব গুরুত্ব আছে, পুরো বিশ্বে আছে ইসকনটা। তো অনেকে প্রশ্ন করে, মানে আমাকেও প্রশ্ন করেছে, কিন্তু বলছে যে আপনাদের ধর্ম থেকে আমার ধর্ম শ্রেষ্ঠ। একে অপরের এরকম বিতর্ক করছে, 3-4 জন বিতর্ক করছে। তখন আমিও ভিতরে জড়িয়ে গেছিলাম। তখন বলছি তোমাদের ধর্ম সবার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ। যেহেতু বলছে সনাতন ধর্ম, সনাতনের কখনো বিনাশ হয় না। ভগবান কৃষ্ণ বলছেন যে ভগবান কৃষ্ণের কখনো জন্ম মৃত্যু হয় না। যেহেতু আমাদের ধর্ম সৃষ্টিই নেই, তার বিনাশ কোথা থেকে হবে? তখন ওরা বলছে না, আমাদের ধর্ম সৃষ্টি হলে আমাদের ধর্ম, দেখো সারা বিশ্বে কিন্তু মুসলমান ধর্ম বেশি, মুসলমান লোক বেশি। সেই হিসাবে ওরা একটা বিতর্ক করতে চায় যে সনাতন ধর্ম কিছু অস্তিত্ব নাই, হুম। মুসলিম ধর্ম বড়। কিন্তু কিন্তু সংখ্যার বিচারে খ্রিস্টান বেশি, সংখ্যার বিচারে খ্রিস্টান বেশি। তো ওরা কি করে বলবে আমাদের সংখ্যা বেশি? বেশি হলেই যদি সত্য হয়, নার্সারিতে ছাত্র বেশি, পিএইচডি তে ছাত্র কম, তাই না? আমাদের এই যে ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল, নার্সারিতে বোধহয় 300, আর কলেজে আমি যখন পিএইচডি করেছিলাম আমরা 2 জন পিএইচডি করতাম, 2 জন। তাহলে পিএইচডি স্টুডেন্ট কয়জন? 2 জন। আর নার্সারি স্টুডেন্ট 300। তাহলে কোনটা শ্রেষ্ঠ? পিএইচডি। সংখ্যার বিচারেও যদি আমি দেখাই, এটা একটা দিক। আরেকটা দিক, খ্রিস্টানের সংখ্যা বেশি। তো সংখ্যার বিচারে যদি বিচার করেন, তাহলে খ্রিস্টানকে বড় মানবো, অন্য সংখ্যার বিচারে নয়। তো একটা না একটা তো এই পথে আটকা পড়ে গেলে অন্য পথে বলাবার চেষ্টা করে। আপনাকেও ক্যারাটেটা ভালো করে শিখতে হবে, কথার ক্যারাটে। এই ব্যাপারে আমার 600 ভিডিও আছে, এগুলো দেখবেন। ভিডিওর নামই হচ্ছে হিন্দু মুসলমান, দেখবেন 600 ভিডিও আছে। প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে দেখবেন। হ্যাঁ, তো ওইখানে সব প্রশ্নের উত্তর আছে, সব প্রশ্নের উত্তর আছে। বোঝা গেল? হ্যাঁ, তারপরে ঘোর কলি আসবে, মা তার নিজের সন্তানকে বটি দিয়ে কেটে খেয়ে ফেলবে। কারণ বাজারে ময়দা পাওয়া যাবে না, চাল পাওয়া যাবে না। হ্যাঁ, কি করে বুঝলেন আপনি থাকবেন না? আপনার যদি পুনর্জন্ম হয়, আপনিও সেই পাকে পড়ে যাবেন। সে যদি পাস করেন তাহলে ভয় নেই, ফেল করলে কিন্তু আবার জন্ম হবে। ঘোর কলিতে একবার যদি পড়ে যান, তাহলে তখন দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন চাল আছে কিনা, নাই। আম আছে, শুধু আটি, অষ্টি বলকলা না, আটি আছে আর বাকলটা আছে, ভেতরে কিছু নেই। এই দিন আসছে। হ্যাঁ, বুঝেছেন? ভবিষ্যতে খাবার পাওয়া যাবে না, পয়সা দিয়েও খাবার পাওয়া যাবে না। তখন মানুষ বাধ্য হয়ে নিজের সন্তানকে কেটে কেটে খাওয়া। খিদের জ্বালা এমনই জিনিস। আর কোন প্রশ্ন? আমি আবার পরিক্রমায় আসব, মনে হয় পরিক্রমায় সময় হবে না, কারণ পরিক্রমা তো ডেইলি পরিক্রমায় বেরিয়ে যাব, 7 দিন পরিক্রমা করে আবার ফিরে যাব আসানসোল। তো প্রশ্ন থাকলে আজকে একটা সুযোগ আছে, আপনারা প্রশ্ন করতে পারেন, মন্তব্য করতে পারেন। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি এখানে আবার অনেকদিন পরে, প্রায় 5 মাস, 5 মাস পরে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো। আমি খুব আনন্দ পাচ্ছি, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কথা আমার মনে পড়ে। তো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে করতে পারেন, না হলে জয়ধ্বনি দেব, যদি শ্রীপাদ নিতাই নরেশ প্রভু এবং আমাদের ডাক্তার প্রভু যদি অনুমতি দেন, তাহলে জয়ধ্বনি দিয়ে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রথমত আমি আমার দিক থেকে আমি খুবই আনন্দিত যে আজকে আপনি এসেছেন আমাদের মাঝে। দীর্ঘদিন আপনাকে পাইনি, তো আমরা মিস করেছি একসাথে। হরে কৃষ্ণ। তো বলবো যে
ভাগবত পাঠের যে গুরুত্ব সেটা আসলে আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি। আপনি ভাগবত পাঠ শুরু করেছিলেন এখানে বদলে। শাস্ত্রে বলা হয়েছে গৃহ মেধি আর গৃহস্থ। তো গৃহস্থদের কর্তব্য হচ্ছে যে কৃষ্ণ কেন্দ্রিক জীবন, সেটা শাস্ত্র আপনার কাছে পাঠ আমরা শুনে আমরা জানতে পেরেছি। তো এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যখন যখন এখানে আসবেন আমাদের প্রতি একটু কৃপা দৃষ্টি রাখবেন এবং আশীর্বাদ দৃষ্টি রাখবেন, এটাই অনুরোধ করবো। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। তো আমি আজকের প্রসাদ দাতার নাম ঘোষণা করার পূর্বে আমি অনুরোধ করবো যে আর কেউ কিছু বলতে চান বলতে পারেন। আমি ভিডিওটা বন্ধ করি। জয় শ্রীল প্রভুপাদ কি, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি, তাই গৌর প্রেমানন্দে।